আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা হচ্ছে সূচক ও লগারিদম, দ্যাট মিন্স তোমাদের অধ্যায় 4 এই অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো। তোমরা তো জানো আমরা অ্যাকচুয়ালি অঙ্ক করি না, আমরা হচ্ছে গল্প করে অঙ্কগুলোকে বোঝার ট্রাই করি। সো চলো দেরি করে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। সূচক ও লগারিদম অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সূচক যেটা হচ্ছে তোমার 4.1 and another one is logarithm which is 4.2। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের 4.1 শেষ করে ফেলবো। তাহলে চলো আমরা আগে সূচকের কয়েকটা বেসিক জিনিস শুরু করি। তো তোমাদের কাছে প্রথমে একটা কোশ্চেন আসবে যে ভাই সূচক জিনিসটা কি। দেখো, ধরো তোমরা যখন ম্যাথমেটিক্স করো তখন তোমরা এই টাইপের জিনিসপাতি দেখো না, বলো তো a স্কয়ার x কিউব বা ধরো হচ্ছে তোমার p টু দি পাওয়ার, আর এই যে 5 এটাকে বলি হচ্ছে আমরা পাওয়ার, যেমন p টু দি পাওয়ার 5, তাই না? তারপর ধরো আমি লিখলাম p টু দি পাওয়ার কিউব, এই জিনিসটাকে বলে হচ্ছে আমরা পাওয়ার। হ্যাঁ, পাওয়ার বা ঘাত, এই জিনিসটারই আরেকটা নাম হচ্ছে সূচক। তাহলে তুমি এখান থেকে এই ডিসিশনে আসতে পারো যে বেজ এবং পাওয়ার সম্বলিত কোনো রাশিকেই বলবো হচ্ছে আমরা সূচকীয় রাশি। তার মানে কোনো একটা রাশি যেটার সাথে তোমার বেজ এবং পাওয়ার আছে সেটাকে তুমি চাইলে বলতে পারো একটা সূচকীয় রাশি। এখন তাহলে তুমি চলে আসো হচ্ছে এই যে তোমার সূচকীয় রাশি বা সূচক, এর কয়েকটা মজার প্রপার্টিজ আছে। তাহলে চলো আমরা একটু সূচকের প্রপার্টিজ গুলো জেনে নেই। ধরো তোমাদেরকে আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, তারপর হচ্ছে তোমরা প্রপার্টিজ আইসো। আগে হচ্ছে সূচক বাদ দিয়ে আমরা একটু জেনারেলি কয়েকটা এক্সাম্পল বুঝাই, জেনারেল অ্যালজেব্রাতে আমরা যেগুলো করতাম। যেমন ধরো আমি যদি তোমাকে বলতাম যে এই a কিউব ইনটু a স্কয়ার ইকুয়ালস টু কত হবে, তখন তুমি কি করতা? a কিউব মানে হচ্ছে তোমার 3টা a গুণাকারে আছে, আর a স্কয়ার মানে হচ্ছে তোমার 2টা a গুণাকারে আছে। তো তাহলে তুমি এখানে দেখো তোমার এখানে a আছে হচ্ছে 1 2 3 4 5 হুইচ ইজ a টু দি পাওয়ার 5। এক কি হবে? ধরো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, দেখো দুইটা সূচকীয় রাশি গুণাকারে আছে এবং দুইটারই বেস হচ্ছে a। তাহলে তুমি এখান থেকে পাচ্ছো a টু দি পাওয়ার m প্লাস হচ্ছে তোমার n। এই হচ্ছে তোমার প্রথম ফান্ডামেন্টাল একটা প্রপার্টিজ। তারপর আসো হচ্ছে আমরা সেকেন্ডটাতে যাই। এইখানেও ধরো আমরা আগে একটু জেনারেল অ্যালজেব্রা দিয়ে বুঝে আসি, যেগুলো তোমরা জানো। এটা তো গুণাকারে ছিল, হোয়াট ইফ এখন আমরা এটাকে ভাগাকারে লিখি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এই যে a কিউব বাই হচ্ছে তোমার a স্কয়ার, তাই তো? তাহলে তুমি এখান থেকে কি পাও? জেনারেল অ্যালজেব্রা অনুযায়ী তুমি এখানে 3টা a কে আগে লিখবা গুণাকারে, কারণ a কিউব মানে কি 3টা a গুণাকারে আছে, আর a স্কয়ার মানে কি তোমার 2টা a গুণাকারে আছে। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ a a কাটা, আবার a a হচ্ছে তোমার কাটা, শুধুমাত্র একটা এখান থেকে পড়ে থাকে। এটা হচ্ছে তোমার জেনারেল যে মেথড আছে সেটা। সূচকীয় মেথড অনুযায়ী যদি দুইটা সূচকীয় রাশি, দেখো যদি দুইটা সূচকীয় রাশি ভাগাকারে থাকে এবং তাদের বেস সেম হয়, তাহলে পাওয়ার থেকে পাওয়ার মাইনাস হবে। কোন পাওয়ার থেকে কোন পাওয়ার? ডেফিনেটলি লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা মাইনাস হবে, বা নিউমারেটরের পাওয়ার থেকে ডিনোমিনেটরের পাওয়ারটা কি হবে? তোমার মাইনাস হবে। Now let's come to the point, or let's come to the another properties. তাহলে ধরো আমি লিখলাম a to the power m by a to the power n equals to, তুমি এখান থেকে পাবা a to the power m minus n। তুমি এটা এখানে অ্যাপ্লাই করে দেখো, এটা এখানে অ্যাপ্লাই করে দেখো, তাহলে এখানে কি হবে? a to the power 3 minus 2 which is a। দেখো তুমি সেম রেজাল্ট পাইছো, দেখছো? আচ্ছা, তাহলে এই দুটো গেল হচ্ছে আমার সূচকের প্রপার্টিজ। আরো আছে, আরো অনেকগুলো মজার প্রপার্টিজ আছে। সো ফর एग्जांपल ধরো যদি এমন হয় যে ধরো তোমরা এই টাইপের ম্যাথস করছো কিনা সেটা হচ্ছে অ্যালজেব্রাতে, সেটা হচ্ছে ভাইয়া এখনো কনফিউজড, বা তুমি হচ্ছে হয়তো কখনো করছো। ধরো তোমার এখানে লেখা আছে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 কিউব, তখন তুমি কি করতা? তখন তুমি হচ্ছে এখান থেকে x এর ভ্যালু লিখতা x ইকুয়ালস টু 3। এটা অ্যাকচুয়ালি একটা সূচকীয় বা এক্সপোনেন্টের একটা প্রসিডিওর। সূচকের ইংলিশ হচ্ছে এক্সপোনেন্ট, ওকে? তাহলে এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা সুন্দর প্রপার্টিজ পাই সূচকের, যে যদি দুইটা সূচকীয় ফাংশন সেম হয়, সে ফর एग्जांपल a টু দি পাওয়ার m ইকুয়ালস টু যদি a টু দি পাওয়ার n হয় এবং তাদের বেস ইকুয়ালস টু যদি বেস হয়, তাহলে আচ্ছা তাহলে লিখো এই জিনিসটাকেও তুমি চাইলে একটা প্রপার্টিজ আকারে লিখে রাখতে পারো। যদিও এটা সূচক
সূচকের তেমন কোনো একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ না, এটা অ্যাকচুয়ালি জেনারেল অ্যালজেব্রা একটা প্রপার্টিজ, বাট ইউ ক্যান রাইট দ্যাট। ঠিক আছে, কারণ সূচকের ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি পাওয়ারের বেস নিয়ে কাজ করি। সো ইন দ্যাট সেন্স এটা সূচকের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ হিসেবে তুমি লিখে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার ধরো 4 নাম্বার প্রপার্টিজ, এটা হচ্ছে তোমার ধরো 4 নাম্বার প্রপার্টিজ। ওকে, আচ্ছা তাহলে লিখো, এটাকে তুমি 4 নাম্বার দিয়ে রাখো। তো মোটামুটি হচ্ছে তুমি 4টা প্রপার্টিজ পড়ছো। এখন আসা হচ্ছে আমরা সূচকের মজার কয়েকটা প্রপার্টিজ পড়বো। মজার প্রপার্টিজ বলতে হচ্ছে যে ধরো তুমি তো এটা জানো যে কোনো কিছুকে যদি তুমি টু দি পাওয়ার করো তাহলে সেটার মান হয় হচ্ছে 1। সো ফর এক্সাম্পল যদি তুমি লিখো যে এই a টু দি পাওয়ার 0 এটার মান হবে হচ্ছে তোমার 1, আবার তুমি যদি লিখো যে x টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হচ্ছে 1, তারপর ধরো তুমি লিখলা এই x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই তুমি লিখলা x টু দি পাওয়ার m। এখন জেনারেলি তুমি এটাকে কিভাবে করবা, তুমি হচ্ছে এখানে কাটাকাটি করে দিবা, কাটাকাটি করে লিখবা যেটা মান হচ্ছে 1। আচ্ছা এখন তোমাকে যদি আমি এটাকে সূচকীয় ভাবে সলভ করতে দেই, সূচকীয় ভাবে যদি তুমি সলভ করো বা অ্যাকর্ডিং টু দ্য এক্সপোনেনশিয়াল প্রপার্টিজ, তখন কি হবে দেখো, তুমি এটা মাত্র শিখে আসছো যে দুইটা সূচকীয় ফাংশন যদি ভাগ আকারে থাকে এবং তাদের বেস যদি হচ্ছে সেম থাকে তাহলে পাওয়ার থেকে পাওয়ার মাইনাস হয়, তাহলে এটাই ইকুয়ালস টু তুমি লিখতে পারো না x টু দি পাওয়ার m মাইনাস m ইকুয়ালস হচ্ছে তোমার কি x টু দি পাওয়ার 0। তো একটু আগে তুমি দেখো তুমি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m এর ভ্যালু পাইছো 1, আবার এখান থেকে তুমি পাচ্ছ x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m, এটা ইকুয়ালস হচ্ছে তোমার x টু দি পাওয়ার 0। তো ফ্রম দিস টু তুমি বলতে পারো না যে x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 তাহলে দেখো অসুবিধাটা কি, তুমি এখান থেকে একটু তাকাও। ধরো তুমি তো এটা জানো যে মাত্র এটা পড়ে আসছো যে a টু দি পাওয়ার m ইকুয়ালস যদি তোমার a টু দি পাওয়ার n হয়, তাইলে এই সূচকের প্রপার্টিজ অনুযায়ী যদি দুইটা সূচকীয় রাশি সমান সমান হয় এবং তাদের বেস ইকুয়ালস টু বেস হয় তাহলে কি হবে, তাহলে পাওয়ার ইকুয়ালস পাওয়ার হবে। সো ফ্রম দ্যাট ইউ ক্যান রাইট দ্যাট m ইকুয়ালস টু n, ইউ নো ইট। ওকে ফাইন, তাহলে ধরো এখন আমি লিখলাম 1 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। ধরো কারণ তুমি তো বলছো যে ভাই সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, ফাইন। আচ্ছা আবার তুমি কিন্তু এইটাও জানো যে 1 টু দি পাওয়ার 1 এটা ইকুয়ালস টু কিন্তু 1, তাই না? আচ্ছা তাহলে তুমি দেখো তুমি এইটুকুর ভ্যালু 1 পাচ্ছ, এইটুকুর ভ্যালু 1 পাচ্ছ, তাহলে তুমি বলতে পারো না এইটা ইকুয়ালস টু এটা, দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 1। লেখা যায়? দেখো তো লেখা যায়। এখন তুমি আবার এই প্রপার্টিজটার কাছে আসো, এই যে এই প্রপার্টিজটার কাছে আসলে এখান থেকে তুমি কি পাবা, দেখো দুটো সূচকীয় রাশি সমান এবং তাদের বেস ইকুয়ালস টু বেস, সুতরাং পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। এটা কি পসিবল? আর তেমন কোনো প্রপার্টিজ হয়তো বার্তা নাই। ও আচ্ছা হ্যাঁ, মাত্র মনে পড়লো আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে যে পাওয়ারে গুণ হয় নাকি পাওয়ারে পাওয়ার হবে, মানে এই জিনিসটাতে তোমরা হচ্ছে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগো। সো ফর এক্সাম্পল আমি যদি এই টাইপের একটা জিনিস লিখি, ধরো আমি লিখলাম a স্কয়ার হোল কিউব, এটাকে কিন্তু তোমরা পড়তে শিখবা। এটা হচ্ছে কি a স্কয়ার হোল কিউব, এটার মানে কি, মানে হচ্ছে এই যে এখানে তো তোমার বেস, এখানে তোমার বেস হচ্ছে a, এখানে a হচ্ছে তোমার বেস, এই a এর পাওয়ার হচ্ছে 2, তাই না? a এর পাওয়ার হচ্ছে 2, এই পুরাটার উপর হচ্ছে আমার হোল কিউব, মানে এই পুরাটাকে হচ্ছে আমি আবার টু দি পাওয়ার 3 করব। তখন যদি এই টাইপের জিনিসপাতি থাকে, সোজা কথা যে যদি তোমার এই পাওয়ারের আগে যদি ব্র্যাকেট থাকে, দুইটা পাওয়ারের মাঝখানে যদি ব্র্যাকেট থাকে, তখন পাওয়ার হচ্ছে গুণ হয়ে যাবে, দ্যাট মিন্স এটার অ্যান্সার হচ্ছে a টু দি পাওয়ার 6। সেম ভাবে তুমি লিখতে পারো a কিউব হোল স্কয়ার, দ্যাট মিন্স দেখো দুইটা পাওয়ারের মাঝখানে ব্র্যাকেট আছে, তাহলে এইখানেও পাওয়ার গুণ হয়ে যাবে, দ্যাট মিন্স a কিউব হোল স্কয়ার যে কথা, a স্কয়ার হোল কিউব সেম কথা। কিন্তু আবার তুমি তো জানো 2 কিউব মানে হচ্ছে 8, আবার 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এখানে কেন এমন হইল? কারণ এখানে হচ্ছে power, one of the most important properties of exponent, and this is a to the power m bracket to the power n equals to হচ্ছে তোমার এই a to the power m into হচ্ছে n। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিজ, এটা কিন্তু তোমরা ভুল কইরো না, ঠিক আছে? a to the power m
টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি হয়, হোল মানে কি, এই যে তোমার ব্র্যাকেট মানে পুরাটার উপর টু দি পাওয়ার আকারে n আছে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে কিভাবে পড়তে হবে আমি আবার বলি, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, তখন হচ্ছে তোমার কি হবে, পাওয়ার পাওয়ার গুণ হবে। কিন্তু যদি এভাবে থাকতো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে কিন্তু m এর উপর পাওয়ার আকারে n আছে, বুঝতে পারছো? সো এটাকে পড়তে হবে হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তো যদি হোল আকারে থাকে তখন তোমার কি হবে, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। এটা কিন্তু তোমার সূচকের আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ। সো ইউ আর রেডি টু ডু দা ম্যাথস। চলো হচ্ছে আমরা এই টাইপের একটা ম্যাথ করি। এটা হচ্ছে তোমার উদাহরণের খ নাম্বার ম্যাথ, বুঝছো? 2 এর খ, ঠিক আছে? 2 এর খ এটা তোমাদেরকে একটু করে দেই। এখান থেকে কি কি করা যায় একটু দেখো। আচ্ছা, এটা জানার আগে আমরা হচ্ছে সূচকের আরেকটা প্রপার্টিজ একটু জেনে আসে। চলো, এই যে প্রথম যে প্রপার্টিজটা, এটাই ভাই তোমাকে আরেকবার বুঝাইতে চাইছিলাম যে ধরো এই যে প্রথমটা দুইটা সূচক, হ্যাঁ, দুইটা সূচকের রাশি গুণাকারে আছে, বেস হচ্ছে সেম, তাহলে কি হবে, পাওয়ার পাওয়ার যোগ হবে। তাহলে এইটা ইকুয়ালস যদি এটা হয়, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস যদি রাইট হ্যান্ড সাইড হয়, ভাইস ভার্সা রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস লেফট হ্যান্ড সাইড হবে না। তাহলে তুমি এখান থেকে বলতে পারো না এই a টু দি পাওয়ার m প্লাস n, এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু হচ্ছে তোমার a টু দি পাওয়ার n, তাই না? মানে জাস্ট ভাইস ভার্সা। তো এটা তো নতুন করে শেখানোর কিছু নেই, এটা তো তাহলে তোমরা বুঝো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, মানে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস অলসো লেফট হ্যান্ড সাইড। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। তুমি দেখো তুমি আগে কোশ্চেনটা তুলছো, আচ্ছা, সো আমি ধরে নিলাম যে তোমরা সবাই কোশ্চেনটা তুলছো। তারপর কোশ্চেন যেহেতু তোলা শেষ, এখন তুমি ভাইয়ের সাথে লেখা শুরু করো। দেখো তোমাকে এখানে কি বলছে যে 3 ইনটু 2 টু দি পাওয়ার n, ওকে ফাইন, এখানে আর ভাঙানোর কিছু নেই। সো 3 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু তোমার এখানে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তুমি এটা কিন্তু দেখো তো, a টু দি পাওয়ার m প্লাস n, এটা কি ছিল, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তো যদি তোমার হচ্ছে এরকম থাকতো যে a টু দি পাওয়ার m মাইনাস n, এটার মানে কি ছিল, এটার মানে হচ্ছে এমন ছিল না, এই a টু দি পাওয়ার m বাই হচ্ছে তোমার a টু দি পাওয়ার n, এটা যে কথা। আবার তুমি চাইলে এটাকে এমনিও লিখতে পারো, a টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস n। আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাকে একটু বলে রাখি, এই যে জিনিসটা আছে না a টু দি পাওয়ার মাইনাস n যেটাকে বলি, এখন থেকে তোমরা এটাকে a টু দি পাওয়ার মাইনাস n বলবে না, এটাকে বলবো হচ্ছে a ইনভার্স n, a ইনভার্স n। এই যে দেখো, এটা হচ্ছে তাহলে আবার a ইনভার্স 2, দ্যাট মিন্স 1 বাই a স্কয়ার। ক্লিয়ার? এখন থেকে এটাকে a টু দি পাওয়ার মাইনাস 2 বলবা না। a টু দি পাওয়ার মাইনাস 2 কি রং না, বাট a ইনভার্স 2 is the most correct answer, standard form আর কি। তাহলে this is a inverse 2, this is a inverse p, this is a inverse m, ঠিক আছে? এখন থেকে আমরা জিনিসগুলোকে এইভাবে পড়বো। তাহলে তোমার এখানে কি আছে, তোমার এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে তুমি এটাকে লিখতে পারো, 2 টু দি পাওয়ার n ইনটু, আচ্ছা তোমাদের জন্য একটা একটু বেশি করি, 2 ইনভার্স 2। তারপর এখানে কি আছে, হরের মধ্যে কি আছে, বা তোমরা যদি ইংলিশ ভাষায় থেকে থাকে এটাকে বলেছো ডিনোমিনেটর, তাই তো? তাহলে এখানে আছে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু 2 ইনভার্স 1। প্রথম লাইন তোমার ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে তুমি দেখো তোমার এই লবের ক্ষেত্রে এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে। সো ইউ ক্যান টেক কমন 2 টু দি পাওয়ার n। সো তোমার এখানে থাকবে 3 মাইনাস 4 ইনটু 2 ইনভার্স 2। 2 ইনভার্স 2 মানে কি? 2 ইনভার্স 2 মানে হচ্ছে তোমার এই যে 1 বাই 2 স্কয়ার, রাইট? ইউ নো দিস মেথড। সো দিস ইজ 1 বাই 2 স্কয়ার। তাহলে তোমার এখানে কি আছে দেখো, ওকে। তারপর তুমি আসো তোমার হরে কি আছে, তোমার হরে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইনটু 2 ইনভার্স। তাহলে এখান থেকেও দেখো তুমি 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n তুমি কমন নিতে পারো। তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 বাই 2। ব্যাস, তুমি কিন্তু ম্যাথমেটিক্স অলরেডি করে ফেলছো, আর কিচ্ছু নাই এখানে। দেখো 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি তোমার এখানে কি থাকে, আলটিমেটলি তোমার এখানে থাকে হচ্ছে লবের মধ্যে পড়ে থাকে হচ্ছে 3 মাইনাস, দেখো তো কি পড়ে থাকে 4 ইনটু 1 বাই 4। 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে 4, দ্যাট মিন্স 1 বাই 2 স্কয়ার মানে হচ্ছে তোমার 1 বাই 4। 4 আর 1 বাই 4 কি হয়, এই যে দেখো 4 ইনটু 1 বাই 4 কাটাকাটি যে এখানে থাকে হচ্ছে 1, তার মানে 3 মাইনাস 1, আর এখানে কি 1 মাইনাস হাফ, দ্যাট মিন্স তোমার হাফ। তাইলে দেখো তো তোমার এখানে কি থাকে 3 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে হাফ। 3 মাইনাস 1 মানে কি? ইউ সে 3 মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে তোমার 2।
তাহলে 2 কে যদি তুমি আবার হাফ দিয়ে ভাগ করো, এই জিনিসটা তোমরা বুঝো তো 2 আচ্ছা আসো, সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই। এই হচ্ছে ধরো হাফ আর এই হচ্ছে ধরো তোমার 2, তাহলে এই হাফটা উল্টে যে এখানে চলে আসবে, তাহলে কি আসবে 2 ইনটু 2/1, দ্যাট মিন্স 2 ইনটু 2 দ্যাট মিন্স তোমার 4। তাহলে এটার आंसर কত? এটার आंसर হচ্ছে তোমার 4। একেবারে ইজি পিজি একটা ম্যাথ, তাই না? আচ্ছা, তাহলে চলো হচ্ছে আমরা আমাদের অনুশীলনের ম্যাথসের দিকে যাই। সো একদম প্রথম যে ম্যাথ 1 নাম্বার, এটা দেখো খুব মজার একটা ম্যাথ এবং খুব ইন্টারেস্টিং। এগুলো তোমরা এমনিই করে ফেলতে পারবা। যেমন ধরো তোমার কোশ্চেনে কি দিয়ে দেওয়া আছে, একটা আছে হচ্ছে কি তোমার 7 কিউব ইনটু 7 ইনভার্স 3। তাহলে 7 ইনভার্স 3 কে তুমি লিখতে পারো 1/7 কিউব, আর এখানে কি আছে 3 ইনটু 3 ইনভার্স 4, দ্যাট মিন্স 1/3 টু দি পাওয়ার 4। এখান থেকে তুমি জাস্ট কাটাকাটি করবা, তুমি ভ্যালুগুলো পেয়ে যাবে। ওকে, সো এগুলো নিয়ে আর মাথা না ঘামাই আমরা। চলো হচ্ছে আমরা পরবর্তী টাইপসগুলোতে যাই, যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে বা তোমাদের পরীক্ষা আসার মতো। তো পরীক্ষা আসার জন্য তো আমরা পড়াশোনা করব না, আমরা পড়াশোনা করব যে শেখার জন্য। তোমরা তো অলরেডি শিখে গেছো, তাই না, যে এই যে হচ্ছে এই ম্যাথসগুলো কিভাবে কি করা যায়। সো তোমাদের আরো একটা কাজ হচ্ছে, ভাইয়া তোমাদেরকে এই জিনিসটা শিখাবো যে তুমি কিভাবে ম্যাথস করবা। ম্যাথটা করে ফেলার দায়িত্ব কিন্তু তোমাদের। আমি যদি তোমাদেরকে সব ম্যাথ করে দেই, তোমাদের মধ্যে যে পটেনশিয়াল বা পটেনশিয়ালিটি যে জিনিসটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে একদম নিভে যাবে। সো তোমরা নিজের একটু থিঙ্কিং করবা, তোমরা এইটুক ভাববা বা এইটুক বিশ্বাস করবা যে ভাইয়া কিন্তু তোমাদেরকে সব মেথডস, সব বেসিক বলো বা ফাউন্ডেশন বলো, এগুলো তোমাকে শিখাই দিছি। এমন কোনো ম্যাথস থাকবে না যেটা বেসিক বা বেস ভাইয়া তোমাকে শিখাইনি। একটু চিন্তা করো, একটু চেষ্টা করো, পারবা। আর না পারলে তো ভাইয়া আসি। আচ্ছা, তারপর আসো হচ্ছে আমরা আমাদের এইগুলো সব তোমরা পারবা, এগুলো নিয়ে মাথা না ঘামাই, 5ও পারবা। আচ্ছা আসো 6 নাম্বারটা একটু দেখাই দেই। 6 নাম্বারটা আসো একটু দেখাই দেই। তো তোমার প্রথম যে টার্মটা সেটার দিকে একটু তাকাও, জাস্ট তোমাকে এটা বুঝাই, তাহলে তুমি বাকিগুলা বুঝবা। দেখো তোমাকে প্রথম টার্মটা হচ্ছে এই যে এটা রুট এক্স ইনভার্স ওয়াই, রুট এক্স ইনভার্স ওয়াই। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটাকে দেখো, এই যে এক্স ইনভার্স এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 1/x, আর এই যে ওয়াই এটাকে তুমি লিখতে পারো ওয়াই, তাই তো? ওয়াই তো ওয়াই থাকবে। তাহলে টোটাল এই পুরো টার্মটাকে তুমি লিখতে পারো না রুট ওয়াই বাই এক্স, রুট ওয়াই বাই এক্স, তাই তো? তাহলে এই হচ্ছে তোমার এইটুক। তাহলে সেম ভাবে তুমি বাকিগুলোকে করে ফেলতে পারো। তাহলে চলো হচ্ছে আমরা ভ্যালু বসাই। তুমি আগে গিভেন লিখে কোশ্চেনটা তোলো বা দেওয়া আছে তাহলে, অথবা কোশ্চেনটা তুললা, তাহলে এখন তুমি জাস্ট একটু সিম্পলিফাই করে ফেলো। এই যে দেখো x ইনভার্স y, এটার মানে কি y বাই x। তারপর কি আছে দেখো, তারপর আছে হচ্ছে তোমার এই ইনটু রুট ওভার z বাই y। তারপর হচ্ছে কি তোমার ইনটু রুট z x বাই z, তাই তো? কারণ z ইনভার্স আছে, তাহলে x বাই z। আচ্ছা, তাইলে তুমি একটা একটু বলো, এখন তুমি একটা একটু বলো, এটা তো তোমরা মোটামুটি জানো, এটুকু মুছে দেই। ধরো তোমাদেরকে একদম প্রথম দিকেও বুঝাইছিলাম যে ধরো এই রুট ওভার এ বাই বি মানে কি, আলাদা আলাদা ভাবে আমার এই লবের উপর রুট, হরের উপর হচ্ছে রুট, তাই না? তাহলে এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করি। আমার এখানে হচ্ছে রুট ওয়াই বাই এক্স, তাহলে আমি বলতে পারি না এই জিনিসটা মানে হচ্ছে রুট ওয়াই বাই হচ্ছে তোমার রুট এক্স, ইনটু এটা হচ্ছে তোমার রুট জেড বাই হচ্ছে রুট ওয়াই, ইনটু এটা হচ্ছে তোমার রুট এক্স বাই হচ্ছে তোমার রুট জেড, তাই তো? তাহলে এখন তুমি দেখো তোমার এটা কিন্তু একদম খেচাং খেচাং হয়ে যায় সবকিছু। রুট জেড কাটাকাটি, রুট এক্স কাটাকাটি, রুট ওয়াই কাটাকাটি, তাহলে তোমার আলটিমেটলি পড়ে থাকে হচ্ছে 1, এবং এটাই হচ্ছে তোমার ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ভ্যালু। ওকে, আসো 7 নাম্বারটা একটু তোমাদের দেখাই দেই। তো তোমার কোশ্চেন কি 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1। ওকে ফাইন। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই অথবা ভাগ 2, সেম জিনিস। তাহলে তুমি এই কোশ্চেনটা তুলছো। এখন হচ্ছে আমরা এই ফরম্যাটে অ্যাপ্লাই করব। a টু দি পাওয়ার m প্লাস n যদি হয় তাহলে এটা কি লেখা যায় না a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। ওই যে যদি দুইটা সূচকীয় রাশি গুণাকারে থাকে এবং তাদের বেস যদি সমান হয় তাহলে পাওয়ার প্লাস পাওয়ার হয়, মানে পাওয়ার পর যোগ হয়। তো এখানে হচ্ছে পাওয়ারগুলো যোগ আকারে লিখে দিছে। তো তাইলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো বলো তো? এটাকে তুমি লিখতে পারো না এই যে, এটাকে তুমি লিখতে পারো না এই যে এইভাবে, যে ধরো 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4। তারপর আছে হচ্ছে মাইনাস 4। আচ্ছা বলো তো, এই যে তোমার এখানে 4, এই 4টাকে তুমি লিখতে পারো না 2 স্কয়ার আকারে লেখা যায় বলো তো?
তোমার এই যে 4, এই 4টাকে কিন্তু তুমি চাইলে 2 স্কয়ার আকারে লিখতে পারো। আচ্ছা, তাহলে তুমি এটাকে 2 স্কয়ার আকারে লিখো। 2 স্কয়ার মানে সবকটার বেজ হচ্ছে আমরা 2 রাখতে চাচ্ছি আর কি। তারপর ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই কি আছে বলো, ডিভাইডেড বাই তোমার হরের মধ্যে কি আছে দেখো তো। তোমার হরের মধ্যে আছে হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার n ইনটু 2 স্কয়ার ভাগ হচ্ছে তোমার 2। তাহলে এখন তুমি বাকিটা একটু করে ফেলো। তোমার এখানেও আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানেও আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে তুমি 2 টু দি পাওয়ার n কমন নিতে পারো, তাহলে কমন নাও। দেখো 2 টু দি পাওয়ার n কমন নিলে তোমার এখানে পড়ে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কয়ার ইনটু হচ্ছে তোমার 2। তো তুমি চাইলে হচ্ছে এই যে দেখো তোমার 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 1, এটা কি গুণাকারে আছে এবং বেজ হচ্ছে সেম, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না মাইনাস 2 কিউব লেখা যায়, দেখো তো। আচ্ছা, আবার তুমি দেখো তোমার এটাকে অ্যাকচুয়ালি আর কমন টমনে আর কিছু নাই, কারণ এটা তো ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকা মানে কি, এই যে দেখো এই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যে কথা, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সেম কথা, সেম জিনিসই তো। তাহলে তোমার এখানে হচ্ছে ভাগ আকারে আছে কত 2, বা 2 কে তুমি চাইলে লিখতে পারো 2 টু দি পাওয়ার 1, তাই না, 2 টু দি পাওয়ার 1। ওকে ফাইন, তাহলে দেখো তোমার এখানেও একটা 2 টু দি পাওয়ার n আছে, আর এখানে হচ্ছে তোমার 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার ভাগ 2 টু দি পাওয়ার 1, এটা এটার মতো করে থাক। তো 4 তোমাদের হচ্ছে, তোমরা যাতে হচ্ছে কনফিউজ না হয়ে যাও, আমি ধরো এই 2 স্কয়ার ভাগ 2 টু দি পাওয়ার 1 এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে তুমি দেখো তোমার এখান থেকে কিন্তু এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি থাকতেছে বলো তো, তোমার এখানে থাকতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি, তুমি চাইলে হচ্ছে একদম নরমালি আমরা যে বিয়োগ করে সেভাবে করে ফেলতে পারো। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16, আর 2 কিউব মানে হচ্ছে 8। আবার দেখো 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 কে হচ্ছে তুমি কত দিয়ে ভাগ দিচ্ছ, ভাগ 2। তাহলে দেখো তোমার লবে কি থাকতেছে বলো তো, মোটামুটি আমরা আমাদের লাস্টের দিকে চলে আসছি, এখানে আর কিছু নাই। 16 থেকে 8 বার দিলে থাকে হচ্ছে 8, আর 4 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তোমার থাকবে হচ্ছে 2। তাহলে আবার এই 8 আর 2 কাটাকাটি যায়, তোমার থাকে হচ্ছে আলটিমেটলি 4। দেখো তো এই জিনিসটাই থাকে কিনা তোমার কাছে, একেবারে এই জিনিসটাই কিন্তু হচ্ছে তোমার পড়ে থাকে। তাহলে এটা आंसर হচ্ছে তোমার 4। অনেক ইজি এই ম্যাথস গুলো। ওকে, তাহলে এগুলো কিন্তু তোমরা নিজেরাই করে ফেলতে পারতে। আসো 8 নাম্বারটা একটু তোমাদেরকে দেখাই দেই। 8 এ কি বলছে দেখো তো, 8 এ বলছে যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, তুমি দেখো তোমার এইখানেও বেজ হচ্ছে 3, এটাতেও বেজ হচ্ছে 3। দুইটা সূচকীয় রাশি যাদের বেস সেম এবং ওরা ভাগাকারে আছে, তাহলে কি হবে, পাওয়ার মাইনাস পাওয়ার হবে। আবার তুমি একটু দেখো, তুমি যদি এই হরের দিকে তাকাও, এখানে এই দুইটা পাওয়ারের মাঝখানে কিন্তু ব্র্যাকেট আছে, তাই না, কারণ 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এবং তোমাকে ভাইয়া বলছিলাম যদি এরকম থাকে পাওয়ার হোল টু দি পাওয়ার থাকে, মানে সোজা কথায় যদি মাঝখানে একটা ব্র্যাকেট থাকে, তাহলে কিন্তু পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আবার তুমি সেম ভাবে এখানে দেখো, এখানে আছে হচ্ছে একটা 9, তাহলে এই 9 তো আছে ঠিক আছে, কিন্তু নিচে দেখো একটা 3 আছে, তাহলে আমাদের জন্য বেটার হয় না যে আমরা বেসগুলোকে সেম করে ফেলবো। আমাদের সূচকের অনেকগুলো টার্গেটের মধ্যে একটা ফান্ডামেন্টাল টার্গেট হচ্ছে আমরা সবকটা বেসকে সেম করে ফেলার ট্রাই করব, বুঝছো। তাহলে এই 9 কে তুমি লিখতে পারো হচ্ছে 3 স্কয়ার আকারে। আবার তুমি দেখো ডিভাইডেড বাই যেটা আছে এই m মাইনাস 1 হোল টু দি পাওয়ার আছে হচ্ছে m প্লাস 1, মানে এখানে পাওয়ার পর তুমি গুণ করতে পারো। তো এই ছিল হচ্ছে তোমার এই ম্যাথসের জন্য ব্রিফিং। এখন তুমি যদি ব্রিফিংটা বুঝো তাহলে তুমি করে ফেলতে পারবা। যেমন দেখো তোমার এই যে এখানে যেটা সেটা হচ্ছে কি 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটাকে অ্যাকচুয়ালি করার কিছু না, এটা এইভাবে থাক। এখন তুমি হচ্ছে এই যে পাওয়ার আর পাওয়ারকে তুমি গুণ করে দাও, তাহলে 3 টু দি পাওয়ার m মানে হচ্ছে তোমার m স্কয়ার মাইনাস হচ্ছে তোমার m। আচ্ছা, ভাগ কি, ভাগ হচ্ছে তোমার এখানে 9, এই 9 কে তুমি লিখতে পারো না 3 স্কয়ার আকারে, আর হোল টু দি পাওয়ার m প্লাস 1 তো তোমার আগে থেকেই ছিল। আর এখানে কি দেখো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে পাওয়ার পর তুমি এখানে গুণ করে দিতে পারো। তাহলে তুমি এখানে দেখো a প্লাস b ইনটু m মাইনাস b, দ্যাট মিন্স তুমি এখান থেকে পাচ্ছ a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। দেখো তুমি কিন্তু হচ্ছে অনেক দূর আগায় গেছো, এখন আর হচ্ছে তোমার কোনো প্যারা নাই। তাহলে তুমি এখান থেকে দেখো তো, এখন তুমি শুধুমাত্র হচ্ছে যে ভাগ করে কাজ করো। এই যে তুমি ফার্স্ট হচ্ছে ওইটুককে নিয়ে কাজ করো, তারপর তুমি এইটুককে নিয়ে কাজ করো, ঠিক আছে। তাহলে তুমি দেখো দুইটা সূচক এসে ভাগাকারে আছে এবং তাদের বেস হচ্ছে সেম, তাহলে পাওয়ার মাইনাস পাওয়ার করতে পারবা। তার মানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস হবে হচ্ছে তোমার m,
এটাকে হচ্ছে আমি পাওয়ার করে ফেলছি, লবের পাওয়ার থেকে হরের পাওয়ারকে মাইনাস, তারপর ভাগ কি হবে, ভাগ হবে হচ্ছে তোমার আচ্ছা আমি চাইলে বা তো তোমাদের জন্য আমি একটা একটু বেশি করলাম, তাহলে এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে তুমি দেখো তোমার এই পাশে কি পড়ে থাকে, তোমার এই পাশে থাকে হচ্ছে m প্লাস m, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত টুয়াইজ m, তাহলে 3 টু দি পাওয়ার টুয়াইজ m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগ এখানে থাকবে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে তুমি দেখো তোমার এখানে এই সব কয়টা এইটা আর এটা ভাগাকারে আছে এবং তাদের বেস সেম, দেখো ভাগাকারে আছে এবং তাদের বেস সেম, তাহলে কি হবে পাওয়ার মাইনাস পাওয়ার হবে, তাহলে পাওয়ারকে মাইনাস করে ফেলো। আচ্ছা আমি এই বাকি পোর্শনটুকু যে এখানে করি, আমার এটা তো ছোট্ট ম্যাথ, তাহলে এত গিঞ্জি করে লেখার দরকার নেই, তাহলে মাইনাস করো। তোমার প্রথমে যেটা ছিল 3 টু দি পাওয়ার 2m প্লাস হচ্ছে কত 1 মাইনাস m স্কয়ার, তারপর হচ্ছে তোমার মাইনাস টুয়াইজ m, এটা হয়ে যাবে মাইনাস 2 মাইনাস m স্কয়ার হয়ে যাবে হচ্ছে আমার প্লাস m স্কয়ার মাইনাস 1। তাহলে তুমি এখন ঘাচাং করো, প্লাস 1 মাইনাস 1 কাটা, তারপর প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা, তাহলে তোমার এখানে আলটিমেটলি পড়ে থাকে 3 ইনভার্স 2, তার মানে দিস ইজ 1/3 স্কয়ার, তাই না, দিস ইজ 1/3 স্কয়ার। আলটিমেটলি তুমি এখান থেকে কি পাচ্ছ 1/9 অ্যানসার। আচ্ছা তারপর আসো হচ্ছে আমরা নেক্সটের দিকে যাই। ধরো তোমাকে হচ্ছে 9 নাম্বার, এটাও একদম সেম জিনিস, এবার তোমাকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করা মানে কি, তুমি দেখাই দিবা যে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করো। তুমি দেখো তোমার এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইডে 4 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে তোমার 1, এই জিনিসটাই তো আছে। আচ্ছা তাহলে এই যে তুমি আগে লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তুলছো, লেফট হ্যান্ড সাইড লিখে আগে কোশ্চেনটা তোলো, তাহলে তুলছো, আমি আর হচ্ছে কোশ্চেন তুলতেছি না। তাহলে এই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়ালস টু, তুমি দেখো তোমার এখানে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার n, তাহলে এই 4 কে তুমি লিখতে পারো না 2 স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, আর তোমার হরে যা ছিল থাকুক 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে তোমার 1। আচ্ছা তারপর কি, এই যে দেখো তোমার এই জিনিসটার দিকে একটু তাকাও, এটা কি আছে 2 স্কয়ার টু দি পাওয়ার n। আচ্ছা এইটা যে কথা দেখো তো, এই 2 স্কয়ার টু দি পাওয়ার n এটার মানে কত 2 টু দি পাওয়ার 2n, এটা যে কথা তুমি চাইলে এই 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার এটাকেও লিখতে পারো না 2 টু দি পাওয়ার টুয়াইজ n, সেম কথাই কিন্তু, তাই না, কারণ এখানে কি দুইটা পাওয়ার কিন্তু গুণ হইতেছে, কারণ এখানে হোল পাওয়ার আকারে আছে, এখানে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার, তাই তো। তারপরে দুইটার ভ্যালু যেহেতু সেম, তাহলে এই যে 2 স্কয়ার টু দি পাওয়ার n এটাকে আমি লিখতে পারি না 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার মাইনাস 1, আর নিচে তো আমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আগে থেকেই ছিল না বলো, একদম ছিল কিন্তু। তারপর কি আছে দেখো, এখন তুমি এই যে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে কম্পেয়ার করতে পারো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, তাহলে এটা কি হবে a প্লাস b ইনটু হচ্ছে তোমার a মাইনাস হচ্ছে তোমার b, আর এটা হচ্ছে কি তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে তোমার 1। তাহলে তুমি দেখো তোমার এখানে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ঘেচাং হয়ে যায়, তোমার এখানে আলটিমেটলি থাকে জাস্ট 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1। দেখো তোমাকে এইটাই প্রুফ করতে বলছে, তাহলে এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু তোমার রাইট হ্যান্ড সাইড। তারপর তুমি লিখে দিবা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, সবই সুন্দর করে লিখে দিবা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, এবং তোমাকে কি করতে বলছে, প্রমাণ যেহেতু করতে বলছে, তাহলে লিখে দিবা হচ্ছে প্রুভড বা প্রমাণিত, যার যেটা মন চায় লিখে দিবা, ঠিক আছে, একদম ইজি ম্যাথ। তারপর আসো তো। আচ্ছা চলো আমরা হচ্ছে 10 নম্বর ম্যাথটা শুরু করি। এই পর্যন্ত যতগুলো ম্যাথ করছি, এই 10 নম্বর ম্যাথটা কিছুটা গুরুত্বপূর্ণ, মানে অন্যান্য যতগুলো ম্যাথ করছি তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো। তো তোমরা একটা কাজ করো, এই ম্যাথটা লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করো, যেহেতু তোমাকে প্রমাণ করতে হবে মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলছো। আচ্ছা তারপর তুমি দেখো তো তোমার এখানে কি আছে,
কোশ্চেনটা একটু দেখছো ভালো মতো? দেখো তোমার এখানে একটা বেজ আছে 2, একবার বেজ আছে 3, একবার বেজ আছে 5, আর একবার বেজ আছে 6। তো তোমার এখানে যে বেজ 6 আছে এটাকে তুমি লিখতে পারো না 3 into 2 এই আকারে। আবার তুমি দেখো তোমার এখানে একটা বেজ আছে 15 কে লেখা যায় না 3 5 15 এই আকারে। তারপর দেখো তোমার এখানে একটা বেজ আছে 10 কে লেখা যায় না 5 2 10 এই আকারে। তারপর ধরো তোমার এখানে আবার একটা আছে 6 বা 6, এটাকে তুমি লিখতে পারো 3 2 6। তাহলে এভাবে যদি তুমি এগুলোকে ভেঙে ফেলো তাহলে তুমি দেখবা যে তোমার সবকটা বেজ এই 2 3 5 এরকম চলে আসছে। তাহলে চলো তো একটু সিম্পলিফাই করে এগুলোকে হচ্ছে আমরা আগে সলভ করে ফেলি। তাহলে দেখো বড় করে একটা দাগ দাও, গিভেন দিয়ে তুমি সরি লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি আগে শুরু করো। লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে তুমি কোশ্চেনটা তোলছো, ওকে। তারপর লিখো ইকুয়ালস টু দাও। তাহলে তোমার এখানে কি আছে? তোমার এখানে যেটা ছিল 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ওটা থাকুক, ইনটু হচ্ছে কি তোমার 3 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস হচ্ছে q ইনটু হচ্ছে কি তোমার এই 6 কে আমি ভেঙে লিখতে পারি 3 ইনটু 2 টু দি পাওয়ার হচ্ছে তোমার p। আবার এখানে কি আছে? এখানে আছে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু হচ্ছে কি তোমার এই 6 কে আবার তুমি ভাঙো, 6 কে তুমি ভেঙে লিখতে পারো 3 ইনটু 2 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার p, তার মানে তুমি লিখতে পারো 5 দুগুণে 10 টু দি পাওয়ার হচ্ছে p ইনটু কি 15 কি 15 হচ্ছে তোমার 3 5 15 টু দি পাওয়ার হচ্ছে তোমার q। ওকে ফাইন। তাহলে এইটুকু তো তুমি লিখলা। এখন তুমি কি করবা দেখো, এখন তুমি তো হচ্ছে মোটামুটি এই লটা জানো বা এই ফরম্যাটটা জানো। ধরো এই a টু দি পাওয়ার x এটার মানে হচ্ছে a b হোল টু দি পাওয়ার x, এটার মানে হচ্ছে আলাদা ভাবে a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার x, এটা তো তোমরা জানো। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব আর কি, বুঝছো? এই জিনিসটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো আমার এখানে তো হচ্ছে তোমার ভাগার কিছু নাই, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 2p প্লাস 1 এর মতো করে থাকবে ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে q, ফাইন। তারপর হচ্ছে কি তোমার 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু এখানে হবে কি তোমার 3 টু দি পাওয়ার p ইনটু 2 টু দি পাওয়ার p। আবার নিচে আছে হচ্ছে কি তোমার 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার p ইনটু হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার p ইনটু এখানে কি হবে 3 টু দি পাওয়ার q ইনটু হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার q, তাই না? জাস্ট হচ্ছে এই যে 3 into 2 হোল টু দি পাওয়ার 2p প্লাস 2 এগুলোকে জাস্ট ভাঙছি। এখন তুমি একটু দেখো তো যতগুলো বেস সেম। আচ্ছা তুমি এক কাজ করো, সবকটা একসাথে করে দিও, তুমি জাস্ট আগে লবকে নিয়ে কাজ করো। আচ্ছা জাস্ট তুমি লব নিয়ে কাজ করো। দেখো তোমার এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এখানেও আছে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার p। তাহলে বেস সেম এবং এরা গুণাকারে আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস হচ্ছে তোমার p ইনটু এখন দেখো এটা 3 এর কাছে আসো, 3 টু দি পাওয়ার কি আছে 2p প্লাস q প্লাস হচ্ছে তোমার p ইনটু আর 5 এর সাথে তো এখানে কোনো কিছু গুণাকারে নাই, তাহলে 5 যেমন আছে ওমন করে থাকুক। আচ্ছা এখন নিচে আসো আগে আমরা 2 দিয়ে কাজ করে ফেলি। দেখো 2 এই দুই জায়গায় আছে, তাহলে এখানে হবে কি তোমার 2 টু দি পাওয়ার 2p 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 প্লাস হচ্ছে আরেকটা p, ফাইন। তারপর আসা হচ্ছে 3 এর কাছে 3 টু দি পাওয়ার p মাইনাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 আবার আসা হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার q। তাহলে তুমি একটা কাজ করো 3 টু দি পাওয়ার কি হবে p মাইনাস 2 তারপর প্লাস এই যে 2p প্লাস 2p প্লাস 2 তারপর প্লাস হচ্ছে আমার q ইনটু এই হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার q, তার মানে 5 টু দি পাওয়ার p প্লাস হচ্ছে তোমার q। তাইলে এখন কিন্তু তুমি চাইলে বাকিটা করে ফেলতে পারবা। এখন কিন্তু তুমি চাইলেই বাকিটা করে ফেলতে পারবে। এটাকে আমি হচ্ছে উপরে পাঠিয়ে দিই মানে হচ্ছে আবার একদম সব উপরে না, এটাকে মোটামুটি হচ্ছে এখানে রাখি। তাহলে তুমি দেখো তোমার এখন এখানে কি আসছে, তুমি এখন আর হচ্ছে যোগ বিয়োগ করার দরকার নেই, হ্যাঁ একদম ডিরেক্ট করে ফেলো, ঠিক আছে? এই যে পাওয়ার বেস ইকুয়ালস টু বেস, যেহেতু এরা ভাগাকারে আছে তাহলে কি করব পাওয়ার মাইনাস পাওয়ার এই প্রসেসে আমরা যাব। যেমন ধরো আমার এখানেও 2 টু দি পাওয়ার, এখানেও দেখো আমার এখানেও 2 টু দি পাওয়ার সামথিং আছে, এখানেও 2 টু দি পাওয়ার সামথিং আছে, তার মানে কি এখন হচ্ছে পাওয়ার মাইনাস পাওয়ার হচ্ছে আমি করে ফেলতে পারবো। তাহলে দেখো তোমার এইখানে একটু ক্যালকুলেশন করো তো, লবের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2p প্লাস p আছে, তাহলে এটাকে লেখা যায় না? দেখো তো 2 টু দি পাওয়ার 2p প্লাস p মানে হচ্ছে তোমার
3p প্লাস হচ্ছে 1, এখানে কি আছে, এখানেও আছে হচ্ছে দেখো তোমার 2p প্লাস p মানে কত 3p, তাহলে 3p কে যদি হচ্ছে আমি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে -3p, তাহলে এই হচ্ছে আমার -3p আর এই হচ্ছে কি আমার -2, এই প্লাস 2 টা উপরেটা -2 হয়ে গেল। এখন আসা হচ্ছে তোমার এই যে এই 3 এর কাছে, এই 3 আবার এই যে এখানেও বেস হচ্ছে আমার 3, তাহলে 3 টু দি পাওয়ার 2p প্লাস p, আগে হচ্ছে আমি লবটাকে সলভ করি। 3 টু দি পাওয়ার 2p প্লাস p কি লিখতে পারো, 3 টু দি পাওয়ার 2p প্লাস p ইকুয়ালস টু তুমি লিখতে পারো না 3 টু দি পাওয়ার 3p প্লাস হচ্ছে তোমার q। আচ্ছা এখন তুমি আসো হচ্ছে হরের ক্ষেত্রে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q, দেখো এখানে কিন্তু এই -2 আর +2 কাটাকাটি যায়, তাইলে 2 এর কাহিনী শেষ, এই p আর প্লাস 2p কি হয় 3p, তাহলে 3p যদি তোমার হচ্ছে উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে -3p হয়ে যাবে, তাহলে এখানে আসলে হচ্ছে তোমার -3p। তারপর দেখো তোমার এখানে আছে হচ্ছে প্লাস q তো উপরে উঠে কি হয়ে যাবে -q ইনটু হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার সামথিং, এখানে দেখো 5 টু দি পাওয়ার p প্লাস q, এখানে তো আর ক্যালকুলেশন করার কিছু নেই, তাহলে লবে ছিল 5 টু দি পাওয়ার p প্লাস q আর হরে হচ্ছে দেখো তোমার প্লাস p প্লাস q আছে, তাহলে এটা হয়ে যাবে কি তোমার -p মাইনাস q। তাইলে আলটিমেটলি তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো, প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি যাচ্ছে, এখান থেকেও প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি যায়, প্লাস q মাইনাস q কাটাকাটি যায়, প্লাস p মাইনাস p ঘেচাং, প্লাস q মাইনাস q ঘেচাং, তাহলে তোমার আলটিমেটলি এখানে পড়ে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 সরি 2 টু দি পাওয়ার, এখানে একটা কাজ আছে +1 আর -2, +1 -2 মানে কি -1, তাহলে দ্যাট মিন্স 2 ইনভার্স বলা যায় ইনটু এখানে তো সব ঘেচা হয়ে গেছে, তার মানে 3 টু দি পাওয়ার 0 ইনটু 5 টু দি পাওয়ার 0, তারপরে আমি এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 বা হচ্ছে 1/2 সেম কথা ইনটু হচ্ছে তোমার 1 ইনটু হচ্ছে তোমার 1, তারপর আলটিমেটলি তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে হাফ। দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। লিখছি সবাই, লিখছি, এই হনুমানটা আবার এখানে রয়ে গেছে কেন, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এইভাবে হচ্ছে তুমি এখান থেকে লিখে দিতে পারো। সুতরাং লিখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এবং তোমাকে এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে তুমি লিখে দিবা প্রুফড, তারপর আসো দেখো এখানে কি বলছে, এটা অনেক ইজি একটা ম্যাথ, আমি তোমাকে জাস্ট একটু দেখাই দেই, একটা ফান্ডামেন্টাল একটু দেখাই দেই। দেখো তোমার এই যে ধরো তুমি জাস্ট এই টার্মটাকে তোমাকে একটু দেখাই দেই কি আছে, দেখো তো এখানে আসা হচ্ছে a টু দি পাওয়ার l বাই হচ্ছে তোমার এই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার n, তাহলে যেহেতু পাওয়ার মানে যেহেতু এটা হোল টু দি পাওয়ার আকারে n আছে, তাহলে কি হয়ে যাবে পাওয়ার পর গুণ হবে, তাহলে তুমি এটাকে ভেঙে লিখতে পারো এই a টু দি পাওয়ার ln আর a টু দি পাওয়ার mn, তাহলে তুমি সবকটাকে সেম ভাবে করে ফেলবা, দেখবা যে সবকটা কাটাকাটি হয়ে ঘেচাং হয়ে গেছে। বা তুমি চাইলে যেহেতু বেস আর বেস সেম, যেহেতু তুমি সূচক করতেছো, তুমি এখন চাইলে এটাকে লিখতে পারো এই a টু দি পাওয়ার ln মাইনাস mn, তাহলে তুমি সবকটাকে সেম ভাবে করবা, যে দেখবা যে তারপর এই সবকটা পাওয়ার প্লাস মাইনাস করে টু দি পাওয়ার 0 চলে আসতেছে, তাহলে টু দি পাওয়ার 0 চলে আসলে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস হচ্ছে তোমার 1 চলে আসবে। তাহলে এই পোরশনটা মানে এই ম্যাথটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, ওকে। তারপর আসো দেখো কি বলছে 12 নাম্বার, একেবারেই সেম প্রসেস, যেভাবে হচ্ছে তোমরা এই ম্যাথটা করছো ওভাবে হচ্ছে এটাও করে ফেলতে পারবা, এটা হচ্ছে তুমি করে ফেলতে পারবা, কারণ দেখো তোমার এখানে সবকটার বেস কিন্তু সেম, যেহেতু তোমার এখানে সবকটার বেস সেম, তাহলে কিন্তু তোমার পাওয়ার প্লাস মাইনাস তুমি করে ফেলতে পারবা, ওকে। আচ্ছা তারপর আসো দেখো এখানে কি বলছে, এটাও হচ্ছে একদম সেম জিনিস। আসো যেহেতু সবকটা একই টাইপ, আমি তোমাকে 13 নাম্বারটা একটু করে দিই। দেখো 13 নাম্বারের আমি তোমাকে আগে হচ্ছে এই যে এই টার্মটা বুঝাই দেই, তাহলে হচ্ছে আমি একটা লাইন বেশি লেখা লাগবে না, শুধু আগে তুমি এই টার্মটা বুঝলে বাকিগুলো তো সেম জিনিস, আগে এটা বুঝো। এখানে আসা হচ্ছে তোমার এই x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার 1/ab, তাইলে এখান থেকে তুমি পাচ্ছ এই x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই ab, কেন? কারণ পাওয়ার পাওয়ার গুড হয়, তোমরা তো এটুকু তো জানো, a ইনটু 1/ab এটার মানে কি a বাই ab, তাই তো? এটুকু তো তোমরা বুঝো, এটুকু বুঝো তো, তাহলে তো হইলই। আবার নিচে কি আছে দেখো, নিচে আছে x টু দি পাওয়ার b, তাহলে এটার সাথে ইনটু হবে কি 1/ab, তাহলে এটাকে লিখতে পারি না এই x টু দি পাওয়ার b বাই ab,
এটুক লেখা যায় তো, এটুক 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 যদি তুমি বুঝো তাহলে হচ্ছে তোমার আর এখানে কোনো অসুবিধা নেই, এটুক বুঝতে পারলেই হইছে। আসো এটাকে হচ্ছে আমি এই পাশে পাঠিয়ে দিই। তাহলে এখন তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তোলো, লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তুলছো। তাহলে আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তুললাম না, আমি ডাইরেক্ট হচ্ছে অ্যাকশনে চলে যাই। তাহলে আমার এখানে আসে হচ্ছে কি x টু দি পাওয়ার a, তাহলে এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার a বাই হচ্ছে আমার এই যে ab ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b বাই হচ্ছে আমার ab। আচ্ছা ইনটু এই টার্মটাতে আসো, এখানেও সেম জিনিস x টু দি পাওয়ার b বাই bc x টু দি পাওয়ার c বাই bc ইনটু x টু দি পাওয়ার c বাই ca। এখানে কি হবে এই x টু দি পাওয়ার a বাই ca। এই তো এইটুক যদি তুমি তুলতে পারো তাইলেই তো হইছে। এখন তুমি দেখো, এখন অনেকটা, এখন মানে তুমি একদম মেজর কাজটা করে ফেলছো। দেখো এই a আর এই a কাটাকাটি যায়, b আর b কাটাকাটি যায়, b b কাটাকাটি যায়, c c কাটাকাটি যায়, c c কাটাকাটি যায়, a a কাটাকাটি যায়। তাহলে তোমার এখানে পড়ে থাকে কি, এখানে পড়ে থাকে হচ্ছে তোমার এই x টু দি পাওয়ার 1 বাই b ডিভাইডেড বাই এই x টু দি পাওয়ার 1 বাই a ইনটু x টু দি পাওয়ার 1 বাই c ইনটু x টু দি পাওয়ার 1 বাই b ইনটু এখানে আসো, এখানে পড়ে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই a ইনটু x টু দি পাওয়ার 1 বাই c। আচ্ছা এখন তুমি একটা একটা করে সলভ করো, বা তুমি চাইলে পুরোটা একবার সলভ করে ফেলতে পারো। আসো পুরোটা একবার সলভ করে ফেলে, কারণ তোমরা এই 1 ঘন্টা ক্লাস করে অলরেডি হচ্ছে অনেক বড় হয়ে গেছো। দেখো এইটা আর এটা বেস সেম, তাহলে পাওয়ার মাইনাস পাওয়ার হবে। তাহলে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই b মাইনাস x মাইনাস হচ্ছে কত 1 বাই a ইনটু দাও ইনটু এই যে দেখো বেস আর বেস সেম, তাহলে লবের পাওয়ার থেকে আমি হরের পাওয়ারকে মাইনাস করে দিতে পারবো। তাহলে x টু দি পাওয়ার 1 বাই c মাইনাস 1 বাই b মাইনাস 1 বাই b এইটাকে এখানে পাঠিয়ে দিই, এটার আমার দরকার নেই এখন। তারপর ইনটু x টু দি পাওয়ার, দেখো এই যে এটার বেজও x এটার বেজও x, তাহলে এই পাওয়ারটা থেকে আমি এই পাওয়ারটাকে মাইনাস করতে পারবো। তাহলে x টু দি পাওয়ার 1 বাই a মাইনাস 1 বাই c। তাইলে তুমি দেখো তোমার প্রত্যেকটার বেজ হচ্ছে এখন সেম। এই যে দেখো প্রত্যেকটা বেজই হচ্ছে তোমার x এবং এরা গুণাকারে আছে, তাহলে কি হবে পাওয়ারগুলোকে তুমি এখন যোগ করে ফেলতে পারো। তাহলে করো তো, যোগ করো। তাহলে এই x টু দি পাওয়ার 1 বাই b মাইনাস 1 বাই a এটার সাথে এটার পাওয়ারটা যোগ করো, প্লাস 1 বাই c মাইনাস 1 বাই b প্লাস 1 বাই a মাইনাস হচ্ছে তোমার 1 বাই c। তাহলে তুমি দেখো এই প্লাস 1 বাই b মাইনাস 1 বাই b ভেনিশ, মাইনাস 1 বাই a প্লাস 1 বাই a ভেনিশ, প্লাস 1 বাই c মাইনাস 1 বাই c ভেনিশ হয়ে তোমার এখানে থেকে x টু দি পাওয়ার 0 এটি ইকুয়ালস হচ্ছে তোমার 1। দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে, তাহলে তুমি লিখে দিতে পারো যে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এবং ফাইনালি তুমি লিখে দিতে পারো এখান থেকে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে দিস ইজ প্রুফড, ঠিক আছে। আচ্ছা আসো তারপর দেখি, একেবারে সেম জিনিস, আমি জাস্ট তোমাকে একটা প্যাটার্ন দেখাই দেই, এটা কেমনে করবে একটা প্যাটার্ন একটু দেখাই দিই। দেখো শুধুমাত্র এই যে এইটার প্যাটার্নটা দেখাই দিই, এই যে এই প্যাটার্নটা দেখো তোমার এখানে কি আছে, দেখো তো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b। তাহলে তুমি এখানে দেখো তো যেহেতু বেস ইকুয়ালস টু বেস, তাইলে পাওয়ার ইকুয়ালস সরি বেস আর বেস সমান এবং এরা ভাগাকারে আছে, তাহলে পাওয়ার মাইনাস পাওয়ার হবে। তাহলে এই x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b। তাহলে তুমি দেখো এখন এখানে পাওয়ার গুণ হবে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস হচ্ছে তোমার b স্কয়ার। তাহলে তুমি সেম ভাবে সবকিছু করে ফেলতে পারবা। এটা হয়ে যাবে হচ্ছে কি তোমার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হয়ে যাবে কি তোমার c স্কয়ার মাইনাস a স্কয়ার। তারপর তুমি পাওয়ারগুলোকে যোগ করে দিবা, যোগ করে দিলে দেখবে যে তোমার এটার ভ্যালু হয়ে গেছে হচ্ছে কত 1, রাইট সাইডের ভ্যালু হয়ে গেছে হচ্ছে 1। তাহলে এই প্রসেসে তুমি বাকিগুলোকে করে ফেলবা, মানে এটাকে সলভ করে ফেলবা। ভাই তো দেখাইই দিলাম কিভাবে করতে হয়, এটা তো তোমাকে দেখাইই দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, এটাও একেবারে সেম জিনিস, তুমি জাস্ট ফার্স্টে কি করবা, ফার্স্টে হচ্ছে দেখো যেহেতু বেস সেম তাহলে পাওয়ার মাইনাস পাওয়ার করে ফেলবা, বাকিটাকে তুমি করে ফেলবা, ওকে। আচ্ছা আসো 16 নাম্বার একটু দেখাই দেই, এটা খুব মজার একটা ম্যাথ, এটা খুবই মজার একটা ম্যাথ। দেখো
16 নাম্বার দেখো কি বলছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, দেখো তোমাকে এখানে তিনটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b দিয়ে দেওয়া আছে, b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c দিয়ে দেওয়া আছে এবং c টু দি পাওয়ার z ইকুয়ালস টু a দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি গিভেন দিয়ে কোশ্চেনগুলো তোলো। গিভেন কি গিভেন ভাই? তোমার এখানে গিভেন হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়ালস b, আবার তোমার এখানে গিভেন হচ্ছে b টু দি পাওয়ার y ইকুয়ালস c, আবার তোমার এখানে গিভেন হচ্ছে c টু দি পাওয়ার z ইকুয়ালস টু a, তাই তো? c টু দি পাওয়ার z ইকুয়ালস হচ্ছে a। আচ্ছা, এখন যদি তুমি উল্টা ভাবে বলো, এটা বলতে পারো না যে a ইকুয়ালস টু c টু দি পাওয়ার z, তাই না? a ইকুয়ালস টু c টু দি পাওয়ার z, তাইলে এই a এর মান তো c টু দি পাওয়ার z। এখন এই a এর মানটা তুমি এখানে বসাও। তুমি যদি এখানে বসাও তাহলে এখানে a এর মান কত? c টু দি পাওয়ার z, তাহলে a এর মান বসালে c টু দি পাওয়ার z। এখানে হোল টু দি পাওয়ার কি হবে? x হবে, কারণ তোমার এই a টু দি পাওয়ার x আছে আগে থেকে। তাহলে এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস হচ্ছে তোমার b। তো তুমি যদি এটা সুন্দরভাবে লিখতে পারো না, যেহেতু এখানে পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে তুমি লিখতে পারো c টু দি পাওয়ার zx ইকুয়ালস হচ্ছে তুমি b। আবার তুমি দেখো, তুমি কিন্তু এখান থেকে b এর মান পাইছো, b ইকুয়ালস টু c টু দি পাওয়ার zx, তাই না? তাহলে b এর মানটা তুমি এই যে এখন এখানে বসাও। তাহলে তুমি যদি এখানে b এর ভ্যালুটা বসাও, c টু দি পাওয়ার zx হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে? y। এটা ইকুয়ালস হচ্ছে তোমার c। তাহলে তুমি যদি সুন্দর করে লিখো, এটাকে লেখা যায় যেহেতু এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তার মানে c টু দি পাওয়ার x y z ইকুয়ালস হচ্ছে তোমার c। আবার তোমরা জানো c মানে কি? c মানে হচ্ছে তোমার c টু দি পাওয়ার 1। এখন তুমি দেখো তোমার এখানে এই যে বেজ ইকুয়ালস টু বেজ, দুইটা সূচকীয় রাশি সমান এবং বেজ ইকুয়ালস হচ্ছে কি তোমার বেজ। তাহলে তুমি এখান থেকে বলতে পারো না, যেহেতু বেজ ইকুয়ালস টু বেজ, সুতরাং পাওয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে, তাহলে তুমি লিখে দাও। এটা কি দেখাইতে বলছে, তাই না? তাহলে প্রুফ না লিখে তুমি শর্ট লিখতে পারো, মানে প্রুফ না শর্ট, এর জন্য তোমার ডেফিনেটলি মার্ক কাটা যাবে না। তোমার যেটা মন চায় তুমি লিখে ফেলতে পারো, ঠিক আছে? সো চলো হচ্ছে আমরা আমাদের এই 17 নম্বর ম্যাথসে যাই। এখানে কি বলছে? সমাধান করতে বলছে। তো একটা জিনিস মনে রাখবা, সমাধান করা মানে হচ্ছে তোমার ওই ম্যাথসের মধ্যে বা ওই ইকুয়েশনের মধ্যে তোমার যে ভেরিয়েবল গুলো থাকে, সেই ভেরিয়েবল গুলার মান বের করে ফেলতে বলে। ভেরিয়েবল মানে হচ্ছে তোমার চলক, এটা আমরা সবাই জানি। তাহলে তুমি দেখো তোমার এই 17 নম্বর ম্যাথসের মধ্যে একটাই মাত্র চলক আছে। দেখো এই একটা মাত্র চলক আছে, সেটা হচ্ছে x। সো তুমি যদি এখান থেকে x এর ভ্যালুটা বের করে ফেলো, তাহলে কিন্তু তুমি এই যে এই ম্যাথটা তুমি সমাধান করে ফেলতে পারবা। আচ্ছা, তাইলে চলো হচ্ছে আমরা এখন এই ম্যাথটাকে একটু সমাধান করার ট্রাই করি। তোমার এখানে কি আছে? তোমার এখানে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার x। আচ্ছা, তো তুমি গিভেন লিখে কোশ্চেনটা তোলো। 4 টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে 8, তাই না? তাহলে এই যে 4, এই 4 কে তুমি লিখতে পারো না 2 স্কয়ার আকারে, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x। আর তোমার এখানে আছে হচ্ছে ইকুয়ালস টু 8। আচ্ছা, তোমরা কি জানো যে 2 কিউব ইকুয়ালস হচ্ছে 8? যদি না জেনে থাকো কোনো অসুবিধা নেই, ইউ হ্যাভ ইওর ক্যালকুলেটর, তুমি হচ্ছে ক্যালকুলেটরে 2 কিউব দাও, দেখবে যে তোমার 8 চলে আসছে। তাহলে এই যে এই পুরো, তাহলে তুমি হচ্ছে এই পুরো জিনিসটাকে লিখতে পারো না। এইভাবে যে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু তোমার 2 কিউব, তাই তো? আচ্ছা, এখন তাহলে এটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে তুমি একটা জিনিস একটু দেখো তো, তোমার এই যে পাওয়ার 2 আর এই যে পাওয়ার x, এরা কি ব্র্যাকেটের মধ্যে পাওয়ার আকারে আছে? তাহলে কি হবে? পাওয়ার পর এখানে গুণ হয়ে যাবে। কারণটা কি, এই পাওয়ার আর এই পাওয়ার, এটা কি হোল পাওয়ার, হোল টু দি পাওয়ার x আকারে আছে। এবং তোমাদেরকে কিন্তু ভাইয়া সব সময় বলতেছি যে যদি হোল টু দি পাওয়ার আকারে কোনো কিছু থাকে, তখন পাওয়ার আর পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে কিন্তু পাচ্ছ 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস হচ্ছে তোমার 2 কিউব। তাহলে তুমি দেখো তো তোমার এখানে বেজ ইকুয়ালস টু হচ্ছে তোমার বেজ, তাহলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, দ্যাট মিন্স তুমি এখান থেকে পাচ্ছ 2x ইকুয়ালস টু 3, দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ x ইজ 3/2। ক্লিয়ার? আচ্ছা, তো তোমাকে এখানে সমাধান করতে বলছে এবং তুমি হচ্ছে সমাধান করে ফেলছো। তারপর আসো দেখো 18 নাম্বার ম্যাথস। 18 নাম্বার ম্যাথসের মধ্যেও তোমাকে সমাধান যেহেতু করতে হবে, তার মানে তোমার টার্গেট কি? এই যে ভেরিয়েবল যে x টা আছে, সেই x এর ভ্যালুটা বের করে ফেলা, এই x এর ভ্যালুটা বের করে ফেলা, তাই না? আচ্ছা, তোমরা একটু দেখো তো 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত আসে? 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত আসে? তো তোমরা দেখতে দেখতে আমি একটু কাজ করি, দেখি আমার একটা ছোট্ট ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরটা দিয়ে আমি সলভ করার ট্রাই করি। এটার মধ্যে তো আর 2 দি পাওয়ার করা যায় না, তাইলে আমি এখন হচ্ছে 2টা 7 গুণ করে দেখব। দেখো 1 2 3 4 5 6 7,
দেখো 7টা 7 গুণ করে আমি হচ্ছে 128 পাইছি। আমি আরো একবার তোমাকে দেখাই, দেখো 2টা 2 গুণ করলাম, 3টা 2 গুণ করলাম, 4টা 2 গুণ করলাম, 5টা 2 গুণ করলাম, 6টা 2 গুণ করলাম, 7টা 2 গুণ করলাম, দেখছো 128 পাইছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস 128 লেখা যায়? দেখো তো 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 128 লেখা যায় কিন্তু। তাহলে তুমি এখন এই জিনিসটাকে গিভেন লিখে কোশ্চেনটা তোলো, তারপর তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 7। তাইলে তুমি দেখো তোমার এখানেও কিন্তু বেজ ইকুয়ালস টু বেজ, তাহলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হবে। আচ্ছা এই জিনিসটার মধ্যে হবে এটা কিন্তু আছে, ওকে, এই কিন্তুটা আমরা পরে জানবো। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়ালস হচ্ছে তোমার 7। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 2x ইকুয়ালস টু 6, দ্যাট মিন্স x ইকুয়ালস হচ্ছে কত তোমার 3। তোমাকে সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি, যে তোমার ওই ইকুয়েশন বা ওই মেথডের মধ্যে যে ভেরিয়েবল গুলো ছিল সেই ভেরিয়েবল গুলোর মান বের করে ফেলা, এন্ড ইউ ডিড ইট। x এর মান পাইছো হচ্ছে তুমি 3। আচ্ছা তারপর আসো দেখি আমরা নেক্সট ম্যাথটাতে যাই। 19 নাম্বার ম্যাথ, এটাও তোমাকে সমাধান করতে হবে। তুমি দেখো তোমার এই 19 নাম্বার ম্যাথসের মধ্যেও এই x ই আছে, এই যে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই জায়গায় তুমি হচ্ছে x এর মান পাচ্ছ, তাহলে x এর ভ্যালুটা বের করে ফেলো। আচ্ছা তো এই x এর ভ্যালুতে যাওয়ার আগে তোমাদেরকে হচ্ছে আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দেই। তুমি দেখো তোমার বেজের মধ্যে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে √3 আর তোমার রাইট হ্যান্ড সাইডে হচ্ছে √3, তাই তো? আচ্ছা তো তুমি একটা জিনিস তো নিশ্চয়ই জানো যে এই যে √a এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি a টু দি পাওয়ার হাফ এই আকারে, তাই না? ওই যে আমাদের এই যে প্রপার্টিসটা যে n√a ইকুয়ালস টু লেখা যায় কি a টু দি পাওয়ার 1/n আকারে। তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে কি আছে √3, তাইলে তুমি এই √3 কে কি লিখতে পারো? √3 কে লিখতে পারো না তুমি 3 টু দি পাওয়ার 1/3 আকারে লেখা যায়। আচ্ছা তাহলে তুমি একটা জিনিস একটু দেখো, তোমার এই যে লেফট হ্যান্ড সাইডে কি আছে √3 x প্লাস 1, √3 টু দি পাওয়ার x প্লাস 1, তাই তো? আচ্ছা এখন ধরো এই জিনিসটা হচ্ছে কিছুটা এরকম না, যে ধরো √a তার উপর আমি টু দি পাওয়ার আকারে ধরো আমি এখানে দিলাম হচ্ছে x, এরকম টাইপ কিছু একটা। তাহলে এটার মানে কি, তাহলে এটার উপরে টু দি পাওয়ার আকারে x থাকবে, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে না, a টু দি পাওয়ার x/2, তাই তো জিনিসটা, তাই না? তাহলে তুমি আগে লেফট হ্যান্ড সাইডটা দেখো তো, তুমি গিভেন আগে কোশ্চেনটা তোলো, যেহেতু তোমাকে এখানে প্রমাণ করতে হবে না, তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের কোনো কাজ নাই, তুমি জাস্ট কোশ্চেনটা তোলো। কি ছিল? √3 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে এই যে √3 এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার x প্লাস 1 ইকুয়ালস তোমার এখানে থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3। আচ্ছা এটুক তো আমরা লিখলাম, এটুক তো আমরা সবাই বুঝছি, তাই না? আচ্ছা এইটাকে আমি একবারে লিখে ফেলছি, সো তোমাদের যদি প্রবলেম হয় আমরা জিনিসটাকে আরো একবার ছোট ছোট করে লিখতেছি। এখানে কি ছিল তোমার √3, তার মানে তুমি লিখতে পারো 3 টু দি পাওয়ার 1/3। তুমি দেখো হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। তোমাদের জন্য আমি এক লাইন বেশি লিখলাম। আচ্ছা তারপর কি বলো তো? হোয়াট নেক্সট? তাইলে তুমি এখন তো এই যে 3 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার x প্লাস 1, এই দুইটা পাওয়ারের মাঝখানে ব্র্যাকেট আছে, এই দুইটা পাওয়ারের মাঝখানে এই যে এই একটা পাওয়ার এই একটা পাওয়ার, দুইটা পাওয়ারের মাঝখানে ব্র্যাকেট আছে। তাইলে ওই যে তোমাদেরকে যেমন মনে রাখতে বলছে দুইটা পাওয়ারের মাঝখানে যদি ব্র্যাকেট থাকে পাওয়ার গুণ হবে, তাহলে তুমি এটাকে লিখতে পারো 3 টু দি পাওয়ার x প্লাস 1 বাই হচ্ছে 2 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে তোমার 3। তাইলে তুমি আবারও দেখো তোমার এখানে বেজও 3, এখানে বেজও হচ্ছে 3, যেহেতু বেজ ইকুয়ালস টু বেজ, পাওয়ার ইকুয়ালস কি হবে? পাওয়ার, দ্যাট মিন্স x প্লাস 1/2 ইকুয়ালস হবে হচ্ছে তোমার 2x মাইনাস 1 বাই হচ্ছে তোমার 3। দেন তুমি হচ্ছে এখন এটাকে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি হয়ে যাবে 3x প্লাস 3 ইকুয়ালস টু 4x মাইনাস হচ্ছে 2। তাহলে 4x মাইনাস 3x ইকুয়ালস হচ্ছে তোমার x, আর এটা হয়ে যাবে হচ্ছে তোমার 5। যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি আমার x এর মান হচ্ছে 5। x এর মান আমি কত পাইছি? x এর মান আমি পাইছি হচ্ছে 5, তাই না? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে তোমার সমাধান করা। তারপর তুমি এখানে লিখে দিবা যে সলভড। আসো তারপরে ম্যাথসে যাই।
এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, স্পেশালি 2 নাম্বার ম্যাথসগুলোর জন্য, মানে কোর যে ম্যাথগুলো থাকে সেগুলোর জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে 1 স্টার দিয়ে রাখো, এটা একদম 1 স্টার টাইপের ম্যাথ। তো এখানেও তোমাকে হচ্ছে x এর ভ্যালু বের করতে হবে বা তোমাকে সমাধান করে ফেলতে হবে। তোমার ফার্স্টে ছিল হচ্ছে কি 2 টু দি পাওয়ার x, তারপর প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়ালস হচ্ছে 3। এই হচ্ছে তোমার কোশ্চেন। আচ্ছা, তাহলে কোশ্চেনটাকে তুমি লিখতে পারো না, ধরো তোমার এখানে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x আকারেই থাক, প্লাস এই যে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, এটাকে আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 ইনভার্স x ইকুয়ালস হচ্ছে তোমার 3। 3 তো তোমার আগে থেকেই ছিল, লেখা যায়। আচ্ছা, তারপর তোমার এই জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইনটু 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে তোমার 3। তারপর তুমি কি করবা, এই তো এটুকু তুমি সিম্পলিফাই করলা, 2 ইনভার্স x কে তুমি 1 বাই 2 টু দি পাওয়ার x আকারে লিখলা। তারপর এখানে কি করা যায় একটু বলো তো। এখন তুমি যদি এটাকে লসাগু করতে যাও, হ্যাঁ, এই যে ধরো আমি এখানে হরের মধ্যে 2 টু দি পাওয়ার x আছে, আমি লসাগু করে 2 টু দি পাওয়ার x হর আকারে করলাম, তারপর এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x, একটা ঝামেলা হয়ে যাবে, মানে একটা বেড়া ছাড়া অবস্থা হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব জানো, আমার এই যে 2 টু দি পাওয়ার x যেটা আছে এটাকে আমি ধরবো। কি ধরবো এটা হচ্ছে কোশ্চেন। এই যে লিখো যে ধরি, লেট বা ধরি বা মনে করি, কি ধরতে চাও। ধরো আমি ধরলাম যে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে a। তুমি চাইলে p q r b c d যে কোনো কিছু ধরতে পারো, কিন্তু x y z আর ধরো না, আপাতত y ধরতে পারো কিন্তু x আর ধরো না, কারণ তোমার কোশ্চেনের মধ্যে ভেরিয়েবল x আছে। তো তোমার কোশ্চেনে যে ভেরিয়েবলটা থাকে ওই ভেরিয়েবল বাদে অন্য যে কোনো কিছু ধরে নিও। তো যেহেতু তোমার এখানে x আছে আর আমরা x ধরতে পারবো না, ঠিক আছে, এই জন্য আমি a ধরে নিলাম, তুমি b c d হোয়াট এভার যে কোনো কিছু একটা ধরে নিও। তাইলে যেহেতু তুমি এটাকে ধরছো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু a, যত জায়গায় তোমার 2 টু দি পাওয়ার x আছে সবকটাকে তুমি a দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে তোমার এই a প্লাস 2 ইনটু 1 বাই a ইকুয়ালস হচ্ছে 3। তার মানে ব্যাপারটা হচ্ছে এই রকম, এই a প্লাস 2 বাই a ইকুয়ালস হচ্ছে 3। এখন যদি তুমি জিনিসটাকে লসাগু করো বা এলসিএম করো, তাহলে a ইনটু a which is a স্কয়ার প্লাস হচ্ছে 2 ইকুয়ালস হচ্ছে তোমার 3। তারপর যদি তুমি এখন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তুমি এখান থেকে পাচ্ছ a স্কয়ার প্লাস 2 ইকুয়ালস হচ্ছে তোমার 3a। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, তুমি হচ্ছে এখন এখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না, এর ভ্যালু বের করে ফেললে কি হবে, তুমি এখান থেকে পাবা হচ্ছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়ালস হচ্ছে তোমার 0, ইকুয়ালস হচ্ছে তোমার কি, ইকুয়ালস হচ্ছে তোমার 0। তারপর এখন এখান থেকে তুমি এর ভ্যালু কেমনে বের করবা, মিডল ফ্যাক্টর করো, অথবা তোমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরকে বললে ক্যালকুলেটরই তোমাকে মিডল ফ্যাক্টর করে দিবে। তাহলে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a, দেখো মাইনাস 2a মাইনাস a কি হয়, মাইনাস 3a, আবার মাইনাস 2a ইনটু a, মাইনাস 2a ইনটু মাইনাস a কত হয়, মাইনাস 2a ইনটু মাইনাস a তোমার প্লাস 2a স্কয়ার। এই যে দেখো 2 ইনটু a স্কয়ার, তোমার এখানেও কিন্তু 2 স্কয়ার আছে, 2a স্কয়ার আছে। তাহলে এখানে পাচ্ছ তুমি প্লাস 2 ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে এখন দেখো, এখন তুমি এক কাজ করো, তোমার এখানেও আছে হচ্ছে a, এখানেও আছে হচ্ছে a, তাহলে এখান থেকে তুমি a কমন নাও, তাহলে a স্কয়ার থেকে a কমন নিলে a থাকবে মাইনাস হচ্ছে 2, মাইনাস এখান থেকে যদি তুমি মাইনাস 1 কমন নাও, তাহলে এখানেও তুমি পাবা মাইনাস 1 ইনটু a মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে তোমার কত, ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে পাচ্ছ কি, এখানেও a মাইনাস 2, এখানেও a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 আমি কমন নিতে পারি, তাহলে আমার এখানে থাকে হচ্ছে a মাইনাস 2 কমন নিয়ে আমার এখানে থাকে হচ্ছে a মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন তুমি দেখো যে তোমার দুইটা পদের গুণফল শূন্য, দুইটা পদের গুণফল হচ্ছে তোমার কি শূন্য, আলাদা আলাদা ভাবে দুইটা পদের গুণফল শূন্য। তাহলে আইদার এটার ভ্যালু 0 অর এটার ভ্যালু 0, তাহলে তুমি লিখতে পারো যে হয় অথবা আইদার a minus 2 equals 0 or a minus 1 equals হচ্ছে 0। that means a equals হচ্ছে তোমার 2, a equals হচ্ছে তোমার 1। আচ্ছা, তুমি a এর মান বের করছো, কিন্তু তোমাকে কি a এর মান বের করতে বলছে? তোমার অ্যাকচুয়াল কোশ্চেনটা কি ছিল ভাই? তোমার অ্যাকচুয়াল কোশ্চেনটা ছিল হচ্ছে সমাধান করা।
তো তোমার কোশ্চেনে তুমি কার মান বের করবা তাহলে সমাধান করে? তোমার কোশ্চেনে যে ভেরিয়েবল ছিল x সেটার ভ্যালু বের করবা না, তো তুমি a এর মান বের করছো, a তো তোমার টার্গেট ছিল না। তাহলে তুমি একটা কাজ করো, যে a ইকুয়ালস টু কত 2 টু দি পাওয়ার x যেটা তুমি ধরে নিছিলা সেটা বসাই দাও। তাহলে এই যে এখান থেকে a ইকুয়ালস টু যদি 2 হয়, সুতরাং a ইকুয়ালস টু যদি 2 হয় তার মানে 2 টু দি পাওয়ার x এটা ইকুয়ালস হচ্ছে 2। এই যে এখান থেকে তুমি পাচ্ছ এটা। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে তুমি আবার এটাকে লিখতে পারো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। তাইলে এখানে বেজ ইকুয়ালস টু বেজ, সুতরাং পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার পাওয়ার, মানে তুমি এখান থেকে x এর একটা মান পাইছো হচ্ছে 1। আবার তুমি হচ্ছে যদি এখন এই পাশে আসো, এখান থেকে তুমি a এর মান পাইছো হচ্ছে 1, কিন্তু a ইকুয়ালস টু কি? a ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার x। তাহলে তুমি লিখতে পারো না এই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে তোমার 1। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 এই জিনিসটাকে তুমি লিখতে পারো না এইভাবে যে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 0, because you know something to the power 0 equals to 1, তার মানে 2 to the power 0 equals to হচ্ছে 1। তো from that you can also write that base equals to base, so power equals power হবে। তাহলে তুমি দেখো x এর দুইটা ভ্যালু পাইছো, একটা হচ্ছে 0 আর আরেকটা হচ্ছে 1। সো তাহলে তুমি কি লিখবা যে সুতরাং x equals to 0, হচ্ছে তোমার 1, x equals to 0, হচ্ছে 1। এই হচ্ছে তোমার এটার সলিউশন। সো আমিও যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি তাহলে তুমি এইটা হচ্ছে সলিউশন, আর যদি ভুল করেও থাকে প্রসেস কিন্তু সেম। বুঝছি আমরা সবাই, একদম ইজি পিজি। তারপর আসো তাহলে এখানে মোটামুটি সৃজনশীল টাইপের একটা ম্যাথস আছে, এটা একদম আমরা যেগুলা সলভ করছি সেই টাইপের একটা ম্যাথ, তো এগুলো তোমরা হচ্ছে করে নিতে পারবা। আচ্ছা, এটাও মোটামুটি হচ্ছে একেবারেই সেম একটা ম্যাথ, তোমার বইয়ের একটা সৃজনশীল কোশ্চেন। আসো তোমাকে এটা মোটামুটি ভাবে ভাইয়া করে দেই। দেখো তোমার বইয়ের 22 নাম্বার ম্যাথস, তোমাকে দেখো x y z, হ্যাঁ তোমাকে হচ্ছে তিনটা আলাদা আলাদা ইকুয়েশন দিয়ে দেয়া আছে। হ্যাঁ, x ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু এটা এবং z ইকুয়ালস টু হচ্ছে এটা, অথবা তুমি চাইলে বলতে পারো x এর মান, y এর মান আর z এর মান বা ভ্যালু দিয়ে দেওয়া আছে, বাট সমীকরণ দিয়ে দেওয়া আছে, অর হোয়াটএভার ইউ ক্যান সে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমাকে বলছে যে x এর সরল মান বের করো। তো তাহলে আমার এক নাম্বার কোশ্চেন সলভ করতে জাস্ট হচ্ছে আমার এই যে এই x লাগবে, আর কোনো কিছু লাগবে না। তাহলে তুমি এক নাম্বারটা সলভ করো, মানে আমি হচ্ছে তোমাকে এখন এক নাম্বারটা সলভ করে দেই। তো x ইকুয়ালস টু কি ছিল? দেখো x ইকুয়ালস টু ছিল হচ্ছে এই x ইকুয়ালস টু দিয়ে কোশ্চেনটা তোলো, কি আছে 2a ইনভার্স। তো তোমার কোশ্চেনটা তোলো, আমি একবার ডাইরেক্ট লিখে ফেলি 2a ইনভার্স। এটাকে লেখা যায় না, a ইনভার্স মানে কি 1/a প্লাস হচ্ছে কি তোমার 3b ইনভার্স, দ্যাট মিন্স হচ্ছে তোমার 3 ইনটু 1/b, তারপর হচ্ছে তোমার এখানে একটা হোল ইনভার্স। তো তাইলে এখান থেকে আমি 2 ইনটু 1/a কে লিখতে পারি 2/a প্লাস এখানে হচ্ছে কি তোমার 3/b হোল ইনভার্স। এখন একটা কাজ করি, আমি এই জিনিসটাকে হচ্ছে একটা এই যে 2/a প্লাস 3/b এটাকে চলো আমরা লসাগু বা এলসিএম করে ফেলি। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার a ইনটু b, তার মানে দিস ইজ 2b প্লাস 3a, তারপরে এখানে হচ্ছে তোমার হোল ইনভার্স। তো হোল ইনভার্স মানে কি? এই পুরাটার উপর ইনভার্স আছে, তাই তো পুরাটার উপর হচ্ছে তোমার ইনভার্স আছে। তো তুমি হচ্ছে যদি এই জিনিসটাকে ইনভার্স করে দাও কি হবে? আমি তোমাকে আরো একবার একটু রিমাইন্ডার দিই। ধরো তোমাকে আমি দিলাম a ইনভার্স, এটা মানে হচ্ছে তোমার 1/a। এখন তুমি যদি এই জিনিসটাকে আরেকবার ইনভার্স করো তাহলে কি পাবা? 1/a ইনভার্স কে তুমি যদি ইনভার্স করো তাহলে তুমি পাবা হচ্ছে a, তাই না? অন্যভাবে বুঝো, ধরো তোমাকে আমি বললাম কি a/b হোল ইনভার্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার আলাদা আলাদা ভাবে a ইনভার্স, আলাদা আলাদা ভাবে b ইনভার্স, এটা তো তোমরা জানো। তাইলে এই যে দেখো তোমার এই a ইনভার্স মানে হচ্ছে 1/a আর b ইনভার্স মানে কি তোমার 1/b। তাহলে তুমি যদি এখন জিনিসটাকে উল্টায় দাও, জিনিসটা কি চলে আসবে? b/a চলে আসবে, তাই না? তাইলে তুমি এখান থেকে এই ডিসিশন আসতে পারো না যে ধরো একটা ভগ্নাংশ যদি হোল ইনভার্স থাকে তাহলে এটা কি হয়ে যাবে? এটার লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে। তাহলে এখানেও সেম জিনিস হবে না বলো? এই লবটা হরে চলে আসবে আর হরটা হচ্ছে তোমার লবে চলে আসবে। তাহলে আলটিমেটলি তোমার এখানে জিনিসটা কি দাঁড়াবে? তোমার এখানে দাঁড়াবে হচ্ছে 2b প্লাস 3a। তো আমি এটাকে আগে লিখি 3a প্লাস হচ্ছে তোমার 2b, এই হচ্ছে তোমার এটার অ্যান্সার। এবং এটাই হচ্ছে কি তোমার x এর সরল মান, এই হচ্ছে তোমার x এর সরল মান। তাহলে এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস হচ্ছে তোমার x। সবাই বুঝছি আমরা। তারপর আসো খ নাম্বারটাতে যাই। খতে তোমাকে কি বলছে? খতে তোমাকে বলছে যে দেখাও যে y ইকুয়ালস টু 1। তার মানে এখন আমার y কে নিয়ে কাজ করতে হবে, এই হচ্ছে আমার সেই y, ঠিক আছে? y ইকুয়ালস টু 1 হচ্ছে আমার কি করতে হবে? দেখাইতে হবে। তাইলে এখন তুমি দেখো তো, তবে একটু দেখো তো y ইকুয়ালস টু হচ্ছে এটা। তো তুমি
y এর একটা ভ্যালু বের করে ফেলো, y-টাকে সলভ করো। সো যদি হচ্ছে তোমার y এর মান সলভ করার পর 1 আসে, তাহলে y = 1, এটা তুমি দেখা দিতে পারবা। তাহলে অ্যাপ্লাই দিস প্রসেস। তো তোমার এখানে কি আছে, pq রুট x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q। তাইলে তুমি আগে কোশ্চেনটা তোলো, যে গিভেন লিখে যে y = যেটা দিয়ে দেওয়া আছে সেটা তুলছো। তারপর কি আসবে, তারপর লাইন হচ্ছে কি তোমার y = আমি তাহলে একবার সিম্পলিফাই করে লিখি। তোমার এখানে আছে হচ্ছে কি x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার এই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার হচ্ছে কি তোমার 1 বাই pq। তারপর এখানে কি আছে, q আর রুট, এখানে একটা ক্রস বা ইনটু সাইন দাও, x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r হোল রুট হচ্ছে তোমার 1 বাই qr ইনটু x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই rp। তাই তো একটু জাস্ট আমি সিম্পলিফাই করলাম, মানে এই রুটটাকে যে জাস্ট যে এটা এই যে n রুট a ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 বাই a, জাস্ট এই প্রসেসে লিখছি আর কি। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করে দেখো, তোমার এই পাওয়ারের মাঝখানে প্রত্যেকটা পাওয়ারের সাথে কিন্তু ব্র্যাকেট আছে, দুইটা পাওয়ারের মধ্যে ব্র্যাকেট আছে, বা তুমি যদি বলো যে হোল টু দি পাওয়ার 1 বাই pq হোল টু দি পাওয়ার 1 বাই qr হোল টু দি পাওয়ার 1 বাই pr আছে, যেটা একদম হচ্ছে তোমার অরিজিনাল যে প্রসেস। তাহলে কি হবে, এখন পাওয়ারগুলো গুণ হবে, যেমন এই p এর সাথে আমার এই 1 বাই pq গুণ হবে, আবার এই q এর সাথে আমার এই 1 বাই pq কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে যেটা এমন দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার p বাই, ধরো p এর সাথে যদি তুমি 1 বাই pq গুণ দাও তাহলে কি হবে, p বাই 1 বাই p বাই pq। তারপর এখানে কি আসবে, x টু দি পাওয়ার q বাই pq ইনটু x টু দি পাওয়ার q বাই qr x টু দি পাওয়ার r বাই qr ইনটু, তারপর দেখো x টু দি পাওয়ার r ইনটু 1 বাই rp, তার মানে কি হবে x টু দি পাওয়ার r বাই rp x টু দি পাওয়ার p বাই rp। তাহলে দেখো তোমার এখন কি হয়, এই p কাটাকাটি যায়, q কাটাকাটি যায়, q কাটাকাটি যায়, r কাটাকাটি যায়, r কাটাকাটি যায়, p কাটাকাটি যায়। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি পড়ে থাকে বলো, আলটিমেটলি তোমার এখানে কি পড়ে থাকে দেখো, এই সাইড থেকে শুরু করো। তোমার এখানে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই q, x টু দি পাওয়ার 1 বাই q, আর ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বাই p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বাই p ইনটু x টু দি পাওয়ার 1 বাই r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বাই q, x টু দি পাওয়ার 1 বাই q ইনটু কি হবে, x টু দি পাওয়ার 1 বাই p divided by x to the power 1 by r, x to the power 1 by r। তাহলে এখন তুমি চাইলে হচ্ছে এই যে x to the power 1 by r, x to the power 1 by x to the power r, এই যে এটা কাটাকাটি করে দিতে পারো। কিন্তু যেটা আমরা সূচক করতেছি, আমরা একটু সূচকের নিয়মে করব। কিভাবে করব, যে তুমি তো জানো যে সূচকের ক্ষেত্রে যদি বেস গুলো সমান হয় এবং এর যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে, এবং বেস সমান হয়ে যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে, তখন সেটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তাহলে চলো সেটা করি। তাইলে ধরো যে এখানে এটার বেজও x, এটার বেজও x, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই q মাইনাস হচ্ছে তোমার 1 বাই p ইনটু এখানে কি আছে, এটার বেজও x, এটার বেজও x, তার মানে এটা হবে x টু দি পাওয়ার 1 বাই r মাইনাস 1 বাই q, মাইনাস হয়ে যাবে। তারপর এখানে কি আছে, x টু দি পাওয়ার এটাও x, এটাও x, মানে বেস সেম 1 বাই p মাইনাস 1 বাই r। আচ্ছা, তারপর এখন দেখো আবারও হচ্ছে সেম থিং, যে এটার বেজও x, এটার বেজও x, এটার বেজও x, তাহলে বেস যেহেতু সেম এবং এটা গুণাকারে আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, x টু দি পাওয়ার 1 বাই q মাইনাস 1 বাই p প্লাস 1 বাই r মাইনাস 1 বাই q প্লাস 1 বাই p মাইনাস 1 বাই r। এখন তুমি ইচ্ছা মতো ঘেচাং করতে পারো, দেখো ঘেচাং করে দাও, করো প্লাস 1 বাই q মাইনাস 1 বাই q মাইনাস 1 বাই p প্লাস 1 বাই p প্লাস 1 বাই r মাইনাস 1 বাই r, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 0 এবং সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তাহলে তুমি দেখো এই y ইকুয়ালস টু কত পাইছো, 1 পাইছো। তাহলে সুতরাং লিখো, সুতরাং y ইকুয়ালস টু 1, এটাই তোমাকে কি করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে লিখে দাও শোড। একদম ইজি না ম্যাথটা। আচ্ছা আসো আমরা গ নাম্বার ম্যাথসে যাই।
গ নাম্বার ম্যাথসে যাই। কি বলছে যে z = 30 হলে x এর মান নির্ণয় করো। এবার আমার কাজ হচ্ছে z কে নিয়ে, z কোনটা? এই যে এটা হচ্ছে আমার z, এই যে এটা হচ্ছে আমার z বলে দিছে 30, তাহলে x এর মান বের করতে বলছে, x এর ভ্যালু বের করতে বলছে। এই যে দেখো, এই যে এইখানে ছোট্ট করে একটা x আছে, এইটাই আমাকে সলভ করতে হবে। আচ্ছা, তাইলে চলো সলভ করার ট্রাই করি। দেখো z = 30, তাহলে লিখো যে প্রশ্ন মতে, বা তুমি আগে ফার্স্টে লিখবা যে গিভেন লিখে এই যে z = যেটা আছে সেটা তুলবা, তারপর z এর মানটা বসাই দিবা। তাহলে কি আসবে যে 30 ইকুয়ালস বড় করে একটা দাগ টানি। আবার এই যে এখানে যেটা, এটার জন্য হচ্ছে আমি মোটামুটি এটুক করে একটা দাগ টানি। দেখো এখানে আছে 25 কে আমি লিখতে পারি 5 স্কয়ার, আর টু দি পাওয়ার হচ্ছে তোমার কত m+1। এখানে কি আছে m টু দি পাওয়ার m-1 ইনটু m+1, যেহেতু এরা m টু দি পাওয়ার m-1 হোল টু দি পাওয়ার m+1, তার মানে পাওয়ারের সাথে গুণাকারে আছে, মানে m-1 ইনটু m+1 গুণাকারে আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি a + b ইনটু m-b, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস হচ্ছে তোমার b স্কয়ার ভাগ, এখানে 5 টু দি পাওয়ার m+1, এটা এখানে কিছু করার নাই, যেমনি আছে থাকুক। আর এখানে কি আছে, এখানে 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m-1, এই পাওয়ার আর পাওয়ারের মাঝখানে এটা ব্র্যাকেট আছে, তার মানে এটা গুণাকারে আছে। তাহলে আমি পাচ্ছি 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস হচ্ছে m প্লাস হচ্ছে তোমার 5 স্কয়ার x। আচ্ছা 5 স্কয়ার x আপাতত তুমি 5 স্কয়ার হোল টু দি পাওয়ার x, তো আমি এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 2x। আপাতত এমনি লিখলাম আর কি, পরে দেখা যাবে এটাকে কোন দিকে নেওয়া যায়। তাইলে তোমার এখানে 30 এর মতো করে থাক। দেখো আমার পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, মানে সরি বেজ ইকুয়ালস টু বেজ মিলে গেছে, তাহলে আমি কি করতে পারি, পাওয়ার থেকে পাওয়ার মাইনাস করে ফেলতে পারি। তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে m ভাগ হচ্ছে কি, ভাগ এখানে হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার m+1 মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে তোমার m, প্লাস এখানে ছিল হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার 2x। আচ্ছা, তারপর লাইনটা কি হবে বলো? তোমার এখানে 30 ছিল ভাই, 30 কে নিয়ে আপাতত এখন আমি কাজ করব না। বেস আর বেস সেম এবং এরা ভাগাকারে আছে, তাহলে পাওয়ার মাইনাস পাওয়ার হবে। তাহলে পাওয়ার মাইনাস পাওয়ার করার আগে আমি দেখি আগে এখানে কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এখানে আছে 2m মাইনাস m স্কয়ার, যোগ বিয়োগ করার কিছু নাই, 2m মাইনাস m স্কয়ার প্লাস 2 প্লাস 1, আমি এখানে লিখলাম হচ্ছে কত তোমার +3। ওকে ফাইন। তারপর এই যে প্লাস m কত হইল 2m। এখন এটাকে যদি হচ্ছে আমি এটার পাওয়ারের সাথে নিয়ে আসি, তাহলে -2m হয়ে যাবে। ওকে, সো -2m। তারপর এই -m স্কয়ার হয়ে যাবে হচ্ছে তোমার +m স্কয়ার, আর +1 হয়ে যাবে হচ্ছে তোমার -1, আর তোমার আগে থেকে একটা 5 টু দি পাওয়ার 2x তো ছিলই। এখন তুমি এখানে ঘেচাং করো, দেখো +2m -2m +m স্কয়ার -m স্কয়ার কাটাকাটি যায়, তো আলটিমেটলি তোমার এখানে কি থাকে দেখো, তোমার এখানে কি পড়ে থাকে, তোমার লেফট হ্যান্ড সাইডে তো আগে থেকেই ছিল, হচ্ছে 30 ইকুয়ালস। এখন তোমার এখানে আছে হচ্ছে জাস্ট এই দেখো 3 থেকে তোমার 1 মাইনাস করে দিচ্ছ, তার মানে 5 স্কয়ার প্লাস হচ্ছে তোমার এখান থেকে তুমি পাচ্ছ 5 টু দি পাওয়ার 2x। ওকে ফাইন। এখন 5 স্কয়ার মানে তো 25 কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কত আসবে, 25 কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে 30 মাইনাস 25, দ্যাট মিন্স হচ্ছে জাস্ট 5 ইকুয়ালস হচ্ছে তোমার কি 5 টু দি পাওয়ার 2x। তো তাইলে 5 মানে কি, 5 মানে ভাইয়া 5 টু দি পাওয়ার 1, আর 5 টু দি পাওয়ার 2x মানে তো 5 টু দি পাওয়ার 2x। তোমরা কি বুঝে গেছো না এখন এটাকে কিভাবে সলভ করতে হবে? দেখো বেস ইকুয়ালস টু বেস, সো ইউ ক্যান সে দ্যাট পাওয়ার ইকুয়ালস পাওয়ার, তার মানে 2x ইকুয়ালস হচ্ছে তোমার 1, তার মানে x ইকুয়ালস হচ্ছে তোমার হাফ। দেখো তোমাকে x এর ভ্যালু বের করতে বলছে, এই যে x এর মান বের করতে বলছে, আমরা বের করে ফেলছি। তাহলে এখানে তুমি লিখে দিবা যে সুতরাং x ইকুয়ালস টু হাফ সলভড, যেহেতু তুমি এটাকে সলভ করে ফেলছো, দিস ইজ সলভড। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 4.1 মানে সূচক ও লগারিদম অধ্যায়ের প্রথম যে লেকচার। ইনশাআল্লাহ নেক্সট লেকচার মানে লগারিদম ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।